إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات ইখওয়ানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জন্য আমরা যেটি বলতে চাই যে এই যে এই সিজদা সাহুর বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা আজকে হাদিস থেকে শিখব। তো হাদিস থেকে শেখার সময় আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে সেটি যে যাদের বাসায় মিশকাত আল মাসাবিহ বিখ্যাত কিতাব, মিশকাতের ভিতরে যে চ্যাপ্টার রয়েছে সুজুদুস সাহু, সেই চ্যাপ্টারে শুধুমাত্র একটি হাদিস ছাড়া বাকি সবগুলোই হচ্ছে মোটামুটি সহিহ এবং কোনো সমস্যা নেই। শুধু একটি হাদিস হচ্ছে, সেটি হচ্ছে عن عمران بن حسين رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم صلى بهم فصحى فسجد سجدتين ثم تشهد ثم سلم। এই হাদিসটাই হচ্ছে সমস্যা, যেখানে এটা মিশকাতের ভিতরে রয়েছে ইমরান বিন হুসাইন, যে তিনি নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ভুল করেছিলেন, তারপরে তিনি দুটো সিজদা দিয়েছেন, তারপরে সিজদা দেওয়ার পরে তিনি তাশাহুদ পড়েছেন, তারপরে তিনি আবার সালাম ফিরিয়েছেন। এই হাদিসটুকু হচ্ছে যিনি এটার বর্ণনা করেছেন তার বর্ণনা মারফু সূত্রে পৌঁছে নেই। বিখ্যাত মুহাদ্দিস মাশহুর হাসান সালমান তার বিখ্যাত কিতাব কাউলুল মুবিন মিন আখতায়ে মুসাল্লিন, এই কিতাবের ভিতরে বলেছেন যে হাদিসটা মাওকুফ সূত্রে সহিহ, মানে সাহাবী পর্যন্ত পৌঁছেছে কিন্তু নবী পর্যন্ত পৌঁছে নেই। তাছাড়াও শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে এই কথাগুলো যে দুইটি সিজদা দেওয়ার পরে যে তাশাহুদ পড়তে হবে, এটি যতগুলো হাদিস এসেছে সবগুলোই হচ্ছে দাইফ, কিন্তু পার্টিকুলারলি মিশকাতের ভিতরে যে হাদিসটুকু এসেছে এর রাবি নির্ভরযোগ্য, কিন্তু সহিহ হাদিসের বিপরীত বর্ণনা করেছে বিধায় এই হাদিসটিকে হাদিসের ভাষায় বলা হয় শাযান। এই জন্য শেখ আলবানী বলেছেন যিকরা তাশাহুদ বাদা সিজদাতি সাহু দাইফান শাযান, এটি একটি দুর্বল এবং শায হাদিস। লা ইউসলিহু আমালু বিহি, আর এটির উপরে কোনো আমল করা শুদ্ধ হবে না, যেটি আমাদের দেশে সবাই করেন, যে যেটা আমরা গত ক্লাসে বর্ণনা করেছি যে দুইটি সিজদা দেওয়ার পরে তাশাহুদ পড়া যাবে না। লা ইউসলিহু আমালু বিহি, এটার উপরে আমল করা শুদ্ধ হবে না। এই হাদিসটুকু শুধুমাত্র সমস্যা মিশকাতের ভিতরে এসেছে, আর বাকি হাদিসগুলো ঠিক রয়েছে। এর ভিতরে প্রথম হাদিস হচ্ছে মিশকাতের ভিতরে এসেছে ইন্না আহাদুকুম ইযা কামু ইউসাল্লি, যখন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ে, যা আশ-শায়তানু ফালবাসা আলাইহি, শয়তান তার কাছে এসে তাকে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে, কুমন্ত্রণা দেয়, পেচ লাগিয়ে দেয়, হাত্তা লা ইয়াদরি কামা সাল্লা, যতক্ষণ পর্যন্ত তার কাছে মনে হয় আরে আমি কত রাকাত পড়লাম, কতটুকু নামাজ পড়লাম। ফাইজা ওয়াজাদা যালিকা আহাদুকুম, এবং এরকম যদি তার পরিস্থিতি হয় তাহলে ফালইয়াসজুদ সাজদাতাইন ওয়া হুয়া জালিসুন, এবং তার উচিত হবে দুটি সিজদা দিতে হবে বসা অবস্থায়। তার মানে এটি সন্দেহের ব্যাপারে এই হাদিসটুকু এসেছে। তো সন্দেহের প্রথম হাদিস, সন্দেহ, যে নামাজের ভিতরে সন্দেহ কোনটাকে বলা হয়। একটি রয়েছে যে সন্দেহের বাতিক, এটি একটি অসুখ, যে সব সময় সব কাজে তার সন্দেহ থাকে, সেই সন্দেহের জন্য সিজদা সাহু দিতে হবে না, এটিকে ওয়াসওয়াসা বলা হচ্ছে। সন্দেহ প্রথম তার ডেফিনেশন হচ্ছে, সংজ্ঞা হচ্ছে তারিফু শাক, আল শাক্কু হুয়া তুরাদ্দুদ বাইনাল আমরাইন আল মুহতামিলাইন, এটি হচ্ছে সন্দেহের একটি মানে সংজ্ঞা,
সংজ্ঞাটা কি? যে দুইটি সম্ভাবনাময় বিষয়, এটির ভিতরে কোনটি সত্য, কোনটিকে কাজে পরিণত করতে হবে দুইটি আদেশের ভিতরে, তখন যদি দুইটা পসিবিলিটি কারোর কাছে সমান মনে হয় তাকেই বলা হয় সন্দেহ। হুয়া তরাদ্দুদ বাইনাল আমরাইন আল মুহতামিলাইন, যে তামিল করার জন্য, এটিকে কাজে পরিণত করার জন্য দুইটি কাজের ভিতরে মানে দুটারই সম্ভাবনা সমান সমান। তখন মানে 3 রাকাত কি পড়লাম নাকি না 2 রাকাত পড়লাম, আমি কি 3 রাকাত পড়লাম নাকি না 2 রাকাত পড়লাম, দুটোকেই আপনার খুব মনে হচ্ছে যে সঠিক, সেই মুহূর্ত সেটি কি বলা হয় সন্দেহ। সেই সন্দেহটা করলে তখন আপনাকে এই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং সিজদা সুহ দিতে হবে। কিন্তু নামাজ পড়া শেষ হয়েছে, সালাম ফিরানোর পরে যদি সন্দেহ ঢোকে যে আমি তো আসলে কয় রাকাত পড়লাম, সেই সন্দেহকে বাদ দিতে হবে, সেই সন্দেহের কোনো মূল্য নাই। ওমেন শাক্কা বাদা সালাম ফালা ইয়ালতাফাত ইলা হাযা শাক্কা। আর যখন এরকম কোনো সন্দেহ আসে সালাম ফিরানোর পরে, তাহলে সেই সন্দেহ আপনাকে শয়তান ফাতাহা লিল বাব আল ওয়াসওয়াসা, এটি হচ্ছে স্কলাররা বলেছেন যে এটি হচ্ছে এক ধরনের ওয়াসওয়াসা, এটিকে ফালা ইয়ালতাফাত, এটা আপনাকে বাদ দিতে হবে, ইলা হাযিহি শাক্কা, এটাকে কোনো গণ্য করা চলবে না, এই সন্দেহের কোনো মানে একে ইনকার করতে হবে, অবজ্ঞা করতে, ইগনোর করতে হবে। এখন সন্দেহের ভিতরে হচ্ছে প্রথম হাদিস, এই হাদিসটুকু মনোযোগ দিয়ে শুনেন। দুটো হাদিস রয়েছে সন্দেহের জন্য, এটি বিভিন্ন রিওয়ায়াতে এসেছে বিভিন্ন ভাবে। প্রথম হাদিসটুকু খুবই গুরুত্বপূর্ণ, বুখারীতে এসেছে, ফাতহুল বারীতে এসেছে, এটি আপনাদের খিদমতে পেশ করছি। এই হাদিস থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। মা রাওয়াহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাদা সাল্লা ফাযাদা ওয়া নাকাফা কামা শাক্কা আহাদুন রুয়া, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে কোনো কিছু, যেটা মানে কোনো আহকাম হয়তো তিনি বেশি করেছেন অথবা কম করেছেন, মানে বর্ণনাকারী নিজেও এটাতে সন্দেহ পোষণ করছে উনি আসলে বেশি করেছিলেন না কম করেছিলেন। সুবহানাল্লাহ, হাদিসটি যিনি বর্ণনা করছেন তিনি নিজেই শিওর না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি নাকস করেছেন, তিনি কি কোনো জিনিস করতে মিস করেছিলেন নাকি না বেশি করেছিলেন, কোনো রুকু কি 2 বার করেছিলেন নাকি না সিজদা একটা বাদ পড়েছে, এই ইত্যাদি ইত্যাদি, মানে বাদ হয়েছে নাকি বেশি হয়েছে নাকি কি হয়েছিল সেটি বর্ণনাকারী বর্ণনা করেনি, শুধু বলেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় বেশি করেছিলেন কিছু অথবা তিনি কম করেছিলেন কিছু। ফালাম্মা সাল্লামা কিলা লাহু, যখন তিনি সালাম ফিরালেন তখন তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, আহাদাসা ফি সালাতি শাইউন, আজকে কি নামাজে আপনি নতুন কিছু করলেন? সুবহানাল্লাহি বিহামদি। দেখেন এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারছি, একটা ইবাদতের ভিতরে যেটি সাহাবীদের কাছে পরিচিত নয়, ভালো করে লক্ষ্য করুন, যেই আমলটুকু, যেই কাজটুকু নামাজের ক্ষেত্রে নতুন ঠেকেছে, সাহাবীরা সেটিকে নিয়ে প্রশ্ন করেছে, আর প্রশ্ন করেছে কি ভাষায়, তারা এটিকে নাম দিয়েছে হাদাসা। আহাদাসা ফি সালাতি শাইউন, হাদাসা মানে হলো নতুন কিছু করা ইবাদতের ক্ষেত্রে। মুহদাস, আপনারা খুতবায় শুনে থাকবেন কুল্লু মুহদাসাতিন বিদআ, এই একই শব্দ আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটি মুহদাস হচ্ছে বিদআ, আর কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটি বিদআত হচ্ছে দালালা, মিসগাইডেন্স, আর কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটি মিসগাইডেন্স তারা আগুনে প্রবেশ করবে। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এরকম আচমকা কি একটা বেশি অথবা কম করেছেন, তখন সাহাবীরা এই প্রশ্নটুকুই করেছে এবং তার ভাষা ছিল যে আপনি কি নতুন কিছু করলেন কিনা নামাজের ভিতরে, আহদাসা ফি সালাতি শাইউন। সো প্রশ্নকারীর প্রশ্নটাও ছিল খুবই গুরুত্বপূর্ণ।
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা যাক, তিনি তখন এটা শুনে বললেন, তোমরা কি বলছো, কি বলা হচ্ছে, এসব কি বলা হচ্ছে? তখন মানুষজন সাহাবীরা বলল, ক্বালু সাল্লাইতা কাযা ওয়া কাযা, হ্যাঁ আপনি এমন ভাবে নামাজ পড়েছেন, এমন ভাবে নামাজ পড়েছেন। তখন সাহাবীরা নামাজ পড়ে দেখিয়ে দিল যে আপনি কি কি করেছিলেন নামাজের ভিতরে। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন তিনি নিজেও স্মরণ করতে পারছেন না। সুবহানাল্লাহ বিহামদি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভুল কোথায় হয়েছে নামাজের ভিতরে সেটি বুঝতে পেরেছিলেন সম্ভবত, কারণ বর্ণনাকারী বলছে ফাসানা রিজলাইহি, তখন তিনি তার পাকে গুটিয়ে নিলেন। ফাসানা রিজলাইহি ওয়াস্তাকবালাল কিবলা, আর তিনি পাকে গুটিয়ে নিলেন এবং কিবলামুখী হলেন। ওয়াসাজাদা সাজদাতাইন সুম্মা সাল্লামা, এবং তিনি দুটো সেজদা দিলেন তারপরে সালাম করলেন। এখানে হাদিস থেকে আমরা কি বুঝতে পারছি? হাদিস থেকে বুঝতে পারছি যে নামাজ হয়ে যাওয়ার পরেও যদি কারোর মনে পড়ে যে ভুল করেছে, অথবা কেউ তার সাথে কথা বলল যে আপনি কি মনে হয় নামাজে এই করেছেন ইত্যাদি ইত্যাদি, আপনি কি কম পড়েছেন, এই যে কথাবার্তা, এই কথাবার্তাগুলো নামাজেরই অংশ, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। কি করতে হবে? সে যদি দাঁড়িয়ে থাকে, ভালো করে শুনুন, দাঁড়িয়ে থাকলে তাকে আগে বসতে হবে। দাঁড়িয়ে থেকে একদম দাঁড়ানো থেকে আল্লাহু আকবার বলে সিজদা দেওয়ার দরকার নাই, এটি এখানে বলছে না। এখানে বলছে ফাসানা রিজলাইহি, তিনি তার পাকে গুটিয়ে নিলেন, তার মানে আগে বসলেন। সুতরাং আমাদেরকে বসতে হবে আপনি যদি দাঁড়িয়ে থাকেন। যেমন আপনি বাসায় নামাজ পড়ছেন, নামাজ পড়া শেষ হয়ে গেছে, তারপরে আপনার সাথে আপনার পার্টনার বলছে যে আপনি ভুল করেছেন ইত্যাদি, অথবা কারোর মনে হলো, নিশ্চিতভাবে মনে হলো, এটি স্বাভাবিকভাবে মনে হলে হবে না, নিশ্চিতভাবে যদি মনে হয় যে আপনি ভুল করেছিলেন, তখন আপনি সিজদা সুজুদ দিবেন। সেই ক্ষেত্রে আপনি আগে বসবেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে গুটিয়ে নিয়েছেন, তারপরে কিবলামুখী হবেন, ওয়াস্তাকবালাল কিবলা ওয়াসাজাদা সাজদাতাইন, আপনি দুটো সিজদা দিবেন। এই সিজদা দেওয়ার পদ্ধতি ওই যে বর্ণনা করেছি, সেটি হচ্ছে প্রথমটি কি হচ্ছে আল্লাহু আকবার বলে সিজদা দিতে হবে, তারপর তাসবিহ পাঠ করতে হবে, তারপরে আবার আল্লাহু আকবার বলে বসবেন, তারপরে তাসবিহ পাঠ করতে হবে, তারপরে আবার আল্লাহু আকবার বলে আরেকটা সিজদা দিবেন, আবার বসবেন, আল্লাহু আকবার বলে তারপরে দুদিকে সালাম ফিরাবেন। এই হচ্ছে সিজদা সাহু। সুম্মা সাল্লামা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো সিজদা দিয়ে উনি সালাম ফিরিয়ে ফেলেছেন, আর কোনো তাশাহুদ পড়েন নাই। ফালাম্মা আকবালা আলাইনা, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে মুখ করে বসলেন, বিওয়াজহি, তিনি মুখোমুখি বসলেন। ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু লা হাদাসা ফি সালাতি শাইউন লা লানাব্বাতুকুম বিহি। সুবহানাল্লাহ, এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি লিখে রাখুন যাদের কলম আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু লাউ হাদাসা ফি সালাতি শাইউন লানাব্বাতুকুম বিহি, আমি যদি নামাজের ভিতরে নতুন কিছু করতাম তাহলে নিশ্চয়ই তোমাদিগকে খবর পৌঁছাইতাম। আমি যদি নামাজের ভিতরে নতুন কিছু করতাম তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে খবর পৌঁছাইতাম। সুবহানাল্লাহ, এই হাদিস হচ্ছে দলিল যে নামাজের ভিতরে নতুন করে কিছু হাদিসের বাইরে করার কোনো ইখতিয়ার কোনো মানুষের নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, লাউ হাদাসতা, আমি যদি নতুন কিছু করতাম, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ভিতরে নতুন করে কিছু করার ইখতিয়ার নেই। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কোনো ইখতিয়ার নেই, স্বাধীনতা নেই নামাজের ভিতরে ইচ্ছামতো কিছু করা। সেই কারণেই তিনি বলছেন, সাহাবীরা যখন বলছেন যে আপনি কি মুহদাস করেছেন, তিনি বলছেন নতুন কিছু হলে তো তোমাদেরকে আমি খবর পৌঁছাইতাম। তার মানে হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত খবর নামাজে কি করা হবে সেটি আমাদের কাছে
পৌঁছিয়েছেন, আর সেটি রয়েছে হলো হাদিসের ভিতরে। আর সেই জন্যই আমাদের দাওয়াত হচ্ছে হাদিসের মাধ্যমে নামাজটুকুকে শুদ্ধ করা। মনের আনন্দে নামাজ পড়লে হবে না। ফাইন্নাহু লাউ হাদাসা ফি সলাতি, যদি আমি নামাজের ভিতরে নতুন কিছু পেতাম, শাইউন লানাব্বাতুকুম, আমি তোমাদেরকে অবশ্যই খবর দিতাম, বিহি ওয়ালাকিন, কিন্তু ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কিন্তু আমি তোমাদের মতো একজন মানুষ। আনসা কামা তানসাউনা, তোমরা যখন ভুলে যাও আমিও সেরকম ভুলে যাই। ফাইজা নাসিতু, আমি যখন ভুলে যাই, ফাযুক্কিরুনি, আমাকে তোমরা স্মরণ করিয়ে দিবে। ওয়াইজা শাক্কা আহাদুকুম, তোমাদের যখন সন্দেহ হবে ফি সলাতিহি, নামাজের ভিতরে, তখন তোমরা কি করো, ফালইয়াতাহাররাস সাওয়াব, তোমরা আগে সঠিক করো, যে যতটুকু তোমরা সঠিকভাবে পড়েছো সেটার উপরে তোমরা স্থির থাকো। ইয়াতাহাররাস সাওয়াব, আমাদেরকে এই ভুলগুলোকে তাড়িয়ে দিয়ে সঠিকের উপরে আমাদের কায়েম থাকতে হবে। তার মানে হচ্ছে যে কেউ যদি মনে করে যে 3 রাকাত পড়লো না 4 রাকাত পড়লো, এটার ভিতরে দ্বন্দ্ব হচ্ছে, তো তার মানে 3 রাকাত সে পড়েছে এটি নিশ্চিত, তাহলে ওই 3 রাকাতের উপরে, সঠিকটার উপরে সে কায়েম থেকে বাকি নামাজটুকু আদায় করবে। ফালি ইউতিম্মা আলাইহি, এবং সেই বাকি নামাজটুকু আদায় করবে। সুম্মা ইউসাল্লামা, তারপরে সে একটা সালাম দিবে। সুম্মা ইয়াসজুদু সাজদাতাইন, এবং সে 2টি সিজদা দিবে এবং তারপরে আবার সালাম ফিরাবে। এটি হচ্ছে হাদিস, এটি হচ্ছে ভুলকারীর হাদিস, মানে দুঃখিত, মানে এটি হচ্ছে যে নামাজের সন্দেহ হলে এই একটি হাদিস। এই হাদিস বিভিন্ন ভাবে এসেছে, তবে এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে বোঝা যাচ্ছে যে ভুল করার পরে কথা বলেও যদি ঠিক করা যায়, তারপরেও তাকে 2টো সেজদা দিয়ে সালাম ফিরাতে হবে। 2টো সেজদা দিয়ে হেঁটে গেলে চলবে না, আর তাশাহুদও পড়া চলবে না, শুধুমাত্র সালাম ফিরাতে হবে। আর কম যেখানে মনে হবে সেখানে কমের উপরে তাকে স্থির হতে হবে, তখন সে অতিরিক্ত একটা করবে। এর হাদিস আসছে, আমি আবার বর্ণনা করব ইনশাআল্লাহ তাআলা। আরেকটি কি, যেই ইমামকে পিছন থেকে ভুল শুদ্ধ করে দেওয়া হয়, ওই ইমামের উচিত তার মুক্তাদির ভুল সুবহানাল্লাহ বললে তাকে সাড়া দেওয়া। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার ভুল হলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে, সেই কারণে মুহাদ্দিসরা বলছে যে প্রত্যেক ইমামের উচিত যখন পিছন থেকে সুবহানাল্লাহ কেউ বলে, আর এটি যদি সঠিক হয়, তাহলে তা সেটিকে স্মরণ করা, নাসিতু। আর মানুষের ভুলে যাওয়া হচ্ছে মানুষের একটি সিফত। যেমন আদম আলাইহিস সালাম, তিনি ভুলে গিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে কত বছর হায়াত তিনি দান করেছিলেন উপহার হিসাবে। তখন মালাকাল মাউত আসার পর তার সাথে যে কথা হয়েছিল, তখন তিনি স্বীকার করে নিয়েছিলেন যে আমি ভুলে গেছি। আর ওই কারণেই মানুষের আরেকটি নাম হচ্ছে ইনসান। নাসিয়ান মানে ভুলে যায়, মানুষ সব সময় ভুলে যায়। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন মানুষ ছিলেন, এর প্রমাণ হিসাবে তিনি বলছেন যে আমিও তোমাদের মতো ভুলে যাই। তার মানে ভুলে যাওয়াটা মানুষের একটি সিফাত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রক্তে মাংসে গড়া একজন মানুষ ছিলেন, এটি হচ্ছে এর প্রমাণ যে তিনিও অন্য মানুষের মতো ভুলে যেতেন বা ভুলে গিয়েছিলেন। ভুলের জন্য আরেকটি হাদিস রয়েছে, ওয়াদ-দালিলু আলা যালিকা মা রাওয়া আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا شق احدكم في صلاته فلم يدري كم صلى ثلاثا او اربعا, তোমাদের ভিতরে কারো যদি সন্দেহ হয় যে সে কয় রাকাত নামাজ পড়েছে, 3 অথবা 4, فليطرح الشق وليبنى على ما استقين ثم يسجد سجدتين قبل أن يسلم فإن كان صلى 5 شفعنا له صلاته وإن كان صلى إتماما لل4 كانت ترغيما للشيطان. এই হাদিসটুকু অনেক বড়, আমি
এর পুরোটা আপনাদের অনুবাদ করে শোনাবো না, আমি শুধু বলতে চাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সন্দেহের আরেকটি হাদিস, যে ইজা শাক্কা আহাদুকুম ফিস সালাত, যাদের নামাজের ভিতরে সন্দেহ হচ্ছে, ফালাম ইয়াদরি কাম সাল্লা, তার মনে নাই, মানে সে বুঝতে পারছে না, জানতেছে না যে সে কত রাকাত পড়েছে, সালাসান আও আম আরবান, 4 রাকাত পড়েছে না 3 রাকাত পড়েছে, তখন তার উচিত ফালিয়াতরাহি শাক্কা, যে তার উচিত সন্দেহকে ঝেড়ে ফেলে দেওয়া, তাকে স্থির হতে হবে। ওই স্থির হতে হবে হলো কম সংখ্যায়, এটি স্কলাররা বলেছেন। ওয়াল ইয়াবনা আলাইহি মা আস্তাকাইন, আস্তাইকান মানে ইয়াকিন হবে, যেখানে স্থির বিশ্বাস হবে যে আমি 3 পড়েছি এটা নিশ্চিত, কমটাকে নিশ্চিত ধরলে এর উপরেই আপনাকে নামাজটাকে তৈরি করতে হবে। এটি হাদিসের ভাষায় এসেছে ওয়াল ইয়াবনি আলা মা ইস্তাইকান সুম্মা ইয়াসজুদ সাজদাতাইন, আর এইভাবে সে নামাজ পড়ার পর সে 2টো সেজদা দিবে কাবলা আন ইউসাল্লিমা। আমরা আগে বলেছি মূলনীতি হচ্ছে একটি হাদিস দেখে আপনার নামাজের সালামের আগে সেজদা সহু দিতে হবে নাকি না সালামের পরে দিতে হবে, এই যে জটিল ফর্মুলা, এই ফর্মুলাকে মানতে শেখ আলবানী নিষেধ করেছেন, এবং শুধু তাই নয়, বিভিন্ন স্কলার আইম্মায়ে মুজতাহিদিন নিষেধ করেছেন, শুধুমাত্র কিছু সংখ্যক স্কলার বাদে। সেটি হচ্ছে মাযহাবে আহমদ, ইমাম আহমদের মাযহাবের ভিতরে এটি আছে যে এটিকে মুকাইয়্যিদ করে দেওয়া হয়েছে, যে নির্ধারিত করে, এই কারণে সালামের আগে আর এই কারণে সালামের পরে, আমরা গত ক্লাসে আলোচনা করেছি। সুতরাং সেটি কোনো বিষয় নয়, হাদিসে যেভাবে বর্ণনা থাকুক না কেন, আপনার যেভাবে আপনার সিজদা সুহুদ দিতে সুবিধা হয় আপনি সেভাবেই দিবেন, সালামের আগেও দিতে পারেন, পরেও দিতে, কোনো সমস্যা নেই। ফাইন কানা সাল্লা খামসান, যদি আপনি 5 রাকাত নামাজ পড়ে ফেলেন ওইভাবে ধরে, কিন্তু দেখা গিয়েছে যে আপনি আসলে ঠিকই ছিলেন, 4 রাকাতই নামাজ পড়েছেন, 1 রাকাত সন্দেহের উপরে বেশি পড়েছেন, আর সেটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাফাআহুমা, শাফাআন, মানে জোর সংখ্যক নামাজকে শাফা বলা হয় হাদিসের ভাষায়। এটি আপনারা লক্ষ্য করেছেন, আরব মসজিদে যখন বেতেরের নামাজ পড়ে তখন ইমাম সাহেব একটি কথা বলে, রাকাতে শাফা, রাকাতে শাফা মানে 2 রাকাত জোর সংখ্যক, শাফা মানে হচ্ছে জোর, আর বেতের মানে হচ্ছে বেজোর। ওই কারণে ইমাম সাহেব বলে যে আমরা এখন 2 পড়ব জোর, শাফা। এখানেই শাফা এসেছে যে সে তার শাফা হয়েছিল 4 রাকাতে, কিন্তু সে 1 রাকাত বেশি পড়ে খামসান হয়েছে। তো এটি করলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই নামাজের 1 রাকাত যে অতিরিক্ত হলো এটি তার বৃথা যাবে না। ওয়া ইন কানা সাল্লা ইতমিমামান লিআরবা, সে যদি 4 রাকাত পূর্ণ করে আর 1 রাকাত বেশি পড়ে, কানাত তারগীমান লিশাইতান, আর ওই 1 রাকাতের যে বেশি অতিরিক্ত পড়লো সেই সেজদাগুলো হবে শয়তানের জন্য তারগীমান। তারগীমানের ব্যাখ্যা দিয়েছে হলো ইমাম নববী সহিহ মুসলিমের শরহ ভিতরে তিনি বলেছেন তারগীমান লিশাইতান, এই কথাটির অর্থ কি? উনি বলেছেন আই ইগাদাতু লাহু ওয়া ইজালালা ওয়াজাদাতু খাসিআন আন মুরাদাহু ফালিয়াল বিল তালবিসু আলাল মুসাল্লি, যে এটি হচ্ছে শয়তানের জন্য প্রচন্ড ধরনের বিরক্তিকর, তার জন্য অপমানজনক, তার জন্য বিভ্রান্তিকর, কারণ শয়তান সে চেয়েছিল মুসাল্লির নামাজে পেঁচ লাগানোর জন্য, তার লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ করার জন্য, কিন্তু সে ব্যর্থ হয়েছে। এটি এই যে শয়তানের জন্য এটি অপমানজনক এই 1 রাকাত এবং সিজদা সাহু। তাহলে আমরা বুঝতে পারলাম যখন নামাজের ভিতরে সন্দেহ হবে, সন্দেহ হলে কম সংখ্যার উপর ভিত্তি করে নামাজটাকে সম্পূর্ণ করতে হবে, এটি হচ্ছে স্কলাররা বলেছেন। আর যেখানে আপনি ফাল ইয়াতাহাররা সাওয়াব, হাদিসের ভাষায় ইয়াতাহাররা সাওয়াব, যেখানে আপনি সঠিক সেটার উপরে আপনি প্রথমে স্থির হবেন, তারপরে বাকি নামাজটুকু পড়বেন। আগেই বলছি যে যাদের সবসময় সন্দেহ হয় তাদের এটা একটা মানসিক অসুখ,
তাদের জন্য কোনো কিছু করতে হবে না। আর নামাজের সালামের পরেও সন্দেহ হলে সেটাকেও আপনাদের অবজ্ঞা করতে হবে, যদি না আপনি নিশ্চিত না হন ততক্ষণ পর্যন্ত। এই এখন আপনাদেরকে আমরা দলিল দিব যে এই যে নামাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা এই কি বলে যে কতক্ষণ পরে আমরা সিজদা দিতে পারবো, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন যে নামাজ শেষ হয়ে গেল, তারপরে ইমামের সাথে মুক্তাদির গন্ডগোল শুরু হলো, বলতে লাগলো, চ্যালেঞ্জ করলো যে আপনি তো নামাজ কম পড়িয়েছেন, আপনি নামাজে এই করেছেন সেই করেছেন ইত্যাদি ইত্যাদি। অথবা একজন মহিলা অথবা একজন পুরুষ সে বাসায় নামাজ পড়ছে, সে কতক্ষণ পরে তার মনে পড়লো। এখন যে বিসমিল্লাহ তাআলা যে কতক্ষণ পরে এই সিজদা সাহু দিতে হবে এটি একটি প্রশ্ন। এই প্রশ্ন অনেকেরই রয়েছে যে মসজিদের ভিতরে জামাতে ইমামের সাথে নামাজে গন্ডগোল হলো, ইমাম শুনলেন না, না শুনে উনি চলে গেলেন, এখন মামুম তারা কি করবে? অথবা অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হলো, ভুল ধরা পড়লো অনেক পরে, অথবা দেরি হয়েছে, অথবা মসজিদ থেকে বের হয়ে গেল, অথবা কেউ বাসায় ভুল করলো কিন্তু গাড়িতে বসে তার মনে হলো আসলেই আমি ভুল করেছি, এটি আমি নিশ্চিত, আমি একেবারেই নিশ্চিত যে এটি ভুল হয়েছে। তো এই ক্ষেত্রে তখন সে কি করবে? এই ক্ষেত্রে বিভিন্ন মত রয়েছে, এটি আমরা একটু দেখব যে সহি মত কোনটা আর কে কোনটা বলেছে। এখানে শেখ আল উসাইমিন, ফতোয়া ইবনে উসাইমিন, তিনি বলছেন তার কথা রাহিমাহুল্লাহ তাআলা, ইন যুকিরা ফি জামান করিবান সাজদাতান, যদি কিছুক্ষণের ভিতরে সে বুঝতে পারে, সুবহানাল্লাহি বিহামদি, এটি হচ্ছে শেখ উসাইমিন এবং অন্যান্য শেখও এই কথাই বলেছেন যে যদি এই ভুলটুকু অল্প সময়ের ভিতরে সে বুঝতে পারে, ওয়াইদা যুকিরা ফি জামান করিবান সাজদাতান, তাহলে উসজুদ, সে সিজদা দিবে। ওয়া ইন তালু ফিল ফাসলে সুকিতুন, যদি অনেক লম্বা সময় অতিক্রম করা হয়, ভুল হয়েছে কিন্তু সে মনে করতে পারে নাই, অনেক সময় পার হয়েছে, মনে করেন সকাল ফজরের নামাজের সময় সে ভুল করেছে, এখন সে অফিসে গিয়ে তার মনে পড়লো যে আমি তো আসলে নামাজে ভুল করেছি ইত্যাদি ইত্যাদি, অনেক লম্বা সময়, তাহলে শেখ আল উসাইমিন বলছে তাহলে তাকে আর সিজদা সুহু করতে দেবে না, সুকিতান, যে সেটা তার জন্য সেটা থেকে মুক্ত হয়েছে, সেটা ঝরে পড়েছে। মাসালান আনলা ইয়াজকুরু ইল্লা বাদু মুদাতুন তাওয়িলা, যে অনেকক্ষণ পরে যদি তার মনে না আসে তাহলে সেটি সুকিতুন হয়ে যাবে, সেটি বাদ পড়ে যাবে। আবার তিনি বলেছেন ফালাউলা খুরুজ মিনাস মসজিদ ফাইন্নাহু লা ইয়ারজি ইলাল মসজিদ ওয়া ইয়াসকুতু আনহু, যদি সে মসজিদ থেকে বের হয়ে যায়, সুবহানাল্লাহ, এটি শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে মসজিদের ভিতরে ভুল হয়েছে কিন্তু মসজিদ থেকে সে কোনো কারণে বের হয়ে গেল, তাহলে সে মসজিদে আবার ফিরে আসার দরকার নাই সিজদা সুহু দেওয়ার জন্য, এটি হচ্ছে তার কথা। এই জন্যই কাউলুল মুবিন ফি আখতায়ে মুসাল্লিন, আপনাদের কাছে যাদের ইংরেজি ভার্সন রয়েছে, দি ক্ল্যারিফাইড রুলিংস অফ দি মিস্টেকেন ইন সালাহ, শেখ মাশহুর হাসান সালমান হাফিজাহুল্লাহু তাআলা, তিনি তার বিখ্যাত কিতাব সেখানে বলছেন তরিকাহুল হাল নাসিয়ানাহু, যে ফামান ফুকাহাহু, কিছু ধরনের ফুকাহা বলছেন ইজা তাল আল ফাসলু লাম ইয়াসজুদ, যে যদি অনেক সময় অতিক্রম হয়ে যায় তাহলে তাকে সিজদা দেওয়ার দরকার নাই, ওয়ালাম ইউবনা, এবং তাকে নামাজ চালিয়ে যেতে হবে, সে তাকে নামাজ চালাতে হবে না, সিজদা দিতে হবে না, এখানেই শেষ, যদি লম্বা সময় অতিক্রম হয়ে যায়। ওয়ালাম
ইয়াহাদ্দাদ হাউলা তুলুল ফাসলু লিগাইরি কাউলাহুম, কিন্তু তারা এটি বলছে না যে এই সময়টুকুর সীমা কতটুকু। এখানেই হচ্ছে শেখ মাশহুর তার কিতাবের ভিতরে প্রশ্ন তুলেছেন যে কতটুকু সময় হলে তাকে সিজদা সাহু করতে হবে না, কতটুকু ভুললে। এই জিনিসটা হাদিস থেকে কোনো দলিল পাওয়া যায় না, যদিও উসাইমিন বলেছে এবং ইমাম শাফিঈর কিছু অনুসারীরা বলেছে, আহমদ হাম্বলি মাযহাবের অনেকেই বলেছে। আবার কিছু কিছু স্কলার বলেছে ওয়াকিল ইয়াসজুদ মা দামা ফিল মসজিদ, কেউ কেউ বলেছেন যে মসজিদের ভিতরে যদি সে না থাকে, বের হয়ে যায়, ফাইন্না খরাজাল ইনকাতা, সে যদি মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে সে নামাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সেই ক্ষেত্রে তাকে করতে হবে না। তাহলে আমরা দুইটি ওপিনিয়ন পাচ্ছি। আর আরেকটি ওপিনিয়ন হচ্ছে কম থাকুক আর মসজিদ থেকে বের হোক, তাকে কিছুই করতে হবে না, এটিও আরেক গ্রুপ। ওয়াকিল কুল্লু মিনহুমা মানিউন মিনাস সুজুদ, আরেক দল ফকি বলছেন যে লম্বা সময় হোক আর মসজিদ থেকে বের হোক, কোনো অবস্থাতেই সে সিজদা সাহু করবে না। এই তিনটি মত পোষণ মানে উনি উল্লেখ করে তার কিতাবে বলছেন সঠিক হচ্ছে কি ওয়ান আহমদ রিওয়ায়াতুল উখরা, ইমাম আহমদ থেকে আরেকটি রিওয়ায়াত এসেছে যেটিকে শেখ মাশহুর হাসান সালমান সহি বলেছেন এবং আফাদাহু শেখ আল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হু মাজমুউল ফাতওয়া, ইমাম ইবনে তাইমিয়াও একই মত পোষণ করেছেন। আর একটি মত এসেছে ইমাম আহমদ থেকে, সেটি কি আন্নাহু ইয়াসজুদ ওয়া ইন খারাজাল মসজিদু তাবাআদ, যদি সে মসজিদ থেকে দূরে সরে যায় তারপরেও তাকে সিজদা দিতে হবে, যদি তাকে সিজদা করতে হয়। ওয়া হুয়া কাউলু শাফিঈ ওয়া হাযা হুয়াল আযহার ওয়া ইন্না তাহদীদ যালিকা বিমাকান আও বিজামান লা আসল লাহু ফি শারউ, মানে কথাটা ইমাম শাফি বলছেন যে বাহ্যিকভাবে যে কোনো জায়গা ভিত্তিক, মানে মসজিদের ভিতরে থাকলে সে সিজদা সাহু দিবে আর মসজিদ থেকে বের হইলে দিতে পারবে না, দেওয়ার দরকার নাই। অথবা আউবি জামান, মানে একটা নির্দিষ্ট কাল থাকলে করতে হবে, নির্দিষ্ট কাল না থাকলে পারবে না, এর কোনো কথাই শরীয়তে কোনো ভিত্তি নাই। লা আসলা লাহু ফি শারউ, তিনি বলছেন যে এই শেখ উসাইমিন অথবা অন্যান্য স্কলার যেগুলো বলেছেন এই কথার কোনো শরীয়তে কোনো ভিত্তি নাই। সুতরাং সঠিক কথা হচ্ছে এই, দেরি যতই হোক না কেন আর আপনি যতই দূরে চলে যান না কেন, আপনাকে দেখতে হবে যে যখনই আপনি নিশ্চিত হবেন যে আপনার ভুল হয়েছে, এই ভুলটুকু কি ভুল হয়েছে সেটা আপনাকে প্রথমে দেখতে হবে। সেই ভুল যদি কোনো ওয়াজিবে ভুল হয় তাহলে আপনি সিজদা সাহু দিবেন, না হলে আপনার তো ওয়াজিব যদি আমরা ত্যাগ করি ওজর বিনা ওজরে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দিবেন, যেটা আমরা দলিল হিসাবে শেখ আলবানীর কিতাব থেকে পেশ করেছি। তার মানে ওয়াজিব যদি তরক হয় তাহলে সিজদা সাহু দেওয়াটাও ওয়াজিব, আর সুন্নাহ যদি বাদ পড়ে যায় তাহলে আপনাকে কোনো কিছু না দিলেও চলবে, এটি গুরুত্বপূর্ণ নয়। যেমন বেতেরের নামাজে আপনি এই কুনুত পড়তে পারেন নাই, সেটার জন্য আপনাকে তাড়াহুড়া করে অনেক দূরে গিয়ে পরের দিন সকালে সিজদা সাহু দিতে হবে না, কারণ এটি পড়া মানে আপনার জন্য সুন্নাহ, পড়লেও পড়বে না আর ছেড়ে দেওয়াটাও সুন্নাহ, পড়াটাও যেমন সুন্নাহ, দুটোই হচ্ছে সুন্নাহ। আর ওয়াজিব যদি বাদ পড়ে যায় তাহলে আপনাকে সিজদা সাহু দিতে হবে। আরেকটি হচ্ছে যে কোনো রোকন যদি বাদ পড়ে যায় আর দীর্ঘ সময় পরে যদি আপনার মনে পড়ে যে আপনি রোকনই বাদ পড়েছে তাহলে পুরো নামাজটুকুই নতুন করে পড়তে হবে, এটি হচ্ছে বিশেষভাবে সহি। কারণ আপনি রোকন বাদ পড়েছে এই ক্ষেত্রে, তারপরে আপনাকে সিজদা সাহু নতুন করে পড়লে আর এটা দিতে হবে না। কিন্তু আপনাকে যদি খুব তাড়াতাড়ি আপনি এটা পড়ে ফেলেন তাহলে আপনাকে রোকন যদি নির্ধারিত করতে পারেন তাহলে আপনাকে ওই রাকাতটুকু আবার পড়তে হবে, যেটি উসাইমিন বলেছেন যে
কোনো নামাজের ভিতরে যদি কোনো রোকন কোনো রাকাতে বাদ পড়ে, তাহলে সে শুধু ওই রাকাতটুকুকে বাতিল বলে গণ্য করবে। যেমন এক ব্যক্তি প্রথম রাকাত সহিভাবে সে করেছে, কিন্তু দ্বিতীয় রাকাতে সে একটি রোকন বাদ পড়েছে, তাহলে সেই রাকাতটাকে সে বাতিল ধরে পরের রাকাতকে সহি ধরে আবার বাকি নামাজটুকু পূর্ণ করবে, এরকম। সুতরাং এইভাবেই করা উত্তম। আর যদি এই রোকনের বিষয়ে আরো যদি কোনো সন্দেহ থাকে, তাহলে রোকনের বিনিময়ে সেজদা সহু দিলে এটি পূর্ণ হবে না। সেজদা সহু দিয়ে রোকন আদায় করাটাকে কাভার করা যায় না, কারণ রোকন বাদ হয়ে গেলে রাকাতটুকুই বাতিল হয়ে যাবে, পুরো নামাজটুকুকে বাতিল হবে না, যদি না আপনি প্রত্যেক রাকাতে কোনো রোকন নষ্ট না করেন তাহলে। আর যদি আপনি একটি রাকাতে রোকনটাকে নষ্ট করেন, তাহলে ওই রাকাতটুকুকে বাতিল ধরে বাকি আরেক রাকাত এক্সট্রা করতে হবে এবং তারপরে সিজদা সাহু দিতে হবে, যেহেতু আপনার নামাজের ভিতরে ভুল হয়েছে ওই কারণে। আর যদি বিচ্ছিন্ন হয়ে যান, তাহলে এই ক্ষেত্রে মানে নতুন করে নামাজ পড়াটাকে উত্তম কেউ কেউ বলেছেন, আল্লাহ নোজ বেস্ট। তাহলে আমরা এই বিষয়ে জানতে পারলাম যে এই মানে বেশি হলে কি করতে হবে আর কম করলে কি করতে হবে যদি সন্দেহ হয়। এখন আসুন যে সেই বিখ্যাত হাদিস, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে 2 রাকাত পরে সালাম ফিরিয়েছেন। এই হাদিস দুটো হাদিস রয়েছে। আপনাদের অনেকেই হয়তো একটি পড়েছেন, আরেকটি পড়েন নাই, এই কারণে আমি আপনাদের খেদমতে দুটো হাদিসই বর্ণনা করছি। এটা একটু কনফিউজিং এই কারণে। প্রথম হাদিসটুকু এসেছে বুখারী এবং মুসলিমের ভিতরে এসেছে, 482 বুখারী আর মুসলিম হচ্ছে 573। আন মুহাম্মদ বিন সিরিন আন্নাহু قال ইবনে মুহাম্মদ বিন সিরিন তিনি বলছেন, সামি'তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু صلى بنا رسول الله صلى الله عليه وسلم إحدى صلاتي العشية إما زهرا وإما العصر, যে আমরা একতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়তেছিলাম, হয় জোহর হবে অথবা আসর হবে। সুবহানাল্লাহ, বর্ণনাকারী নিজেই সন্দেহের ভিতরে পড়েছে যে কোন ওয়াক্তের নামাজ ছিল, কিন্তু নামাজটা বিকালে ছিল এটি সে নিশ্চিত। আল আশি মানে বিকাল। ফাসাল্লামা তিনি নামাজ সালাম ফিরালেন, ফি রাকাতাইন সুম্মা আতা জিদআন ফি কিবলাতি ফিল মসজিদ ফাস্তানাদা ইলাইহি মুগদাবান। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যাচ্ছে তিনি নামাজ 2 রাকাত নামাজ পড়েছিলেন। 4 রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে 2 রাকাত পড়ে তিনি কি করেছিলেন, জিদআন তিনি চলে গিয়েছিলেন মসজিদের ভিতরে কাঠ দিয়ে বানানো একটি মঞ্চের দিকে চলে গিয়েছিলেন। এটি সঠিকভাবে উল্লেখ নাই যে মসজিদের কোন জায়গায় গিয়েছিলেন, মসজিদ থেকে একটু দূরে কোনো একটা জায়গায় নির্জনে চলে গিয়েছিলেন, এইভাবেই হাদিসে এসেছে। কিন্তু সেটি ছিল কিবলার দিকে, ফি কিবলাতি জিদআন কিবলাতি। ধারণা করা হচ্ছে কোনো কাঠের উপরে তিনি বসেছিলেন, আর সেটি তিনি কাঠের উপরে হেলান দিয়ে বসেছিলেন, এটিও বর্ণনা এসেছে। ফাস্তানাদা, সুতরাং তিনি যে ঘরের ভিতরে যান নাই এই হাদিসই হচ্ছে এটার দলিল, কারণ যে ব্যক্তি হাদিস বর্ণনা করেছে সে নবীকে দেখতে পাচ্ছে, তার মানে উনি ঘরের ভিতরে ছিলেন না। যে তিনি ফাস্তানাদা ইলাইহা, তিনি কাঠের উপরে হেলান দিয়েও ছিলেন, কিন্তু তিনি হঠাৎ করে রেগে গেলেন, মুগদাবান, তিনি মুগদাব, তিনি রাগ হয়ে গেলেন। কেন? ওয়াফিল কওমি আবু বকর ওমর ফাহাবা আন ইয়াতাকাল্লামা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাগ হয়ে যেতেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাগ হতেন, এটি তার সিফাতের একটি অন্যতম বৈশিষ্ট্য, তিনি রাগ হতেন। আর সহিহ হাদিসের ভিতরে এসেছে আমাদের প্রিয় নবী যখন রাগ হতেন তখন তার গালে লাল রঙের মতো দেখা যেত। বর্ণনাকারী বলেছেন যে ডালিম ফলের যে লাল বিচিগুলোকে কুচকে দিলে যে ধরনের রক্তের মতো লালচে হয়ে যায় ডালিম ফলের
যে এই মানে রস থেকে যে ধরনের লাল হয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালটুকু সেরকম লাল হয়ে যেত রাগ হলে। সুবহানাল্লাহ, এ হচ্ছে আল্লাহর রাসূল, তিনি রাগ হলে তার রাগ চেহারাতে ধরা পড়তো। সুবহানাল্লাহ বিহামদিহি। আর সাহাবীরা সেই মুখ দেখে, এই মুবারক চেহারা দেখে তারা কথা বলতে সাহস পেত না। যেমন আবু বকর, ওমর তখন কথা বলতে সাহস পাচ্ছিলেন না। ফাহাবা আন ইয়াতাকাল্লামা আবু বকর ও ওমর। ওয়া খারাজা সারআনুল নাসি ফাকুল, তখন মানুষজন সবাই মসজিদ থেকে চলে যাচ্ছিল আর বলতেছিল কাসিরাত সালাহ, কসিরাত সালাতি, যে নামাজ সংক্ষিপ্ত হয়ে গিয়েছে। ফাকামা যুল ইয়াদাইন, এমন সময় একজন ব্যক্তি যার হাত দুইটি লম্বা ছিল, সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ আকুসিরাত সালাতু সুম্মা নাসিতা, আপনি কি নামাজকে সংক্ষেপ করেছেন নাকি না আপনি নামাজ পড়তে ভুলে গেছেন? সুবহানাল্লাহ, এই যে হাত লম্বা বিশিষ্ট যুল ইয়াদাইন, তার দুই হাত লম্বা ছিল। ফানাযারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামিনা ওয়া শিমালা, তিনি ডানে তাকালেন বায়ে তাকালেন। ফাকাল মা ইয়াকুলু যুল ইয়াদাইন, এই যুল ইয়াদাইন তোমাদের সামনে কি বলছে, সেটি কি সঠিক? সাহাবীরা বলল, ক্বালু সাদাকা, সাদাকা, সে সঠিকই বলছে। লাম তুসাল্লি ইল্লা রাকাতাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি 2 রাকাতের বেশি নামাজ পড়েন নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। এই যে কথাবার্তা বলা হলো তাতেও নামাজ নষ্ট হয়নি, এবং যে সময়টুকু ব্যয় হয়েছে এই যে ভুল করার পরে, এবং অনেক সময় ব্যয় হয়েছে, মানুষ কথা বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করেছেন ইত্যাদি ইত্যাদি, এই সময়ের জন্য ওই আগের 2 রাকাত নামাজ নষ্ট হয় নাই। তিনি আবার 2 রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। এইখানে দাঁড়ালে অবশ্যই তাকে তাকবীরাতুল ইহরাম বলে প্রথমে যেভাবে নামাজ আমরা শুরু করি ঠিক সেভাবেই নামাজ শুরু করতে হবে। সাল্লা রাকাতাইন ওয়া সাল্লামা সুম্মা কাব্বারা, তখন তিনি তাকবীর দিলেন। সুম্মা সাজাদা, আবার একটি সিজদা করলেন। সুম্মা কাব্বারা ফারাফা, তারপরে তিনি তাকবীর দিয়ে আবার উঠলেন। সুম্মা কাব্বারা, আবার তাকবীর দিলেন। ওয়া সাজাদা, আবার সিজদা দিলেন। সুম্মা কাব্বারা ওয়া রাফা, আবার তাকবীর দিয়ে আবার বসলেন। ওয়াকালা মুহাম্মদ বিন সিরিন আখবারতু আন ইমরান বিন হুসাইন, ইমরান বিন হুসাইন ইবনে সিরিনকে বলছে। ওয়া সাল্লামা, তারপরে তিনি সালাম ফিরিয়ে ফেললেন। এই হাদিসটা ছাড়া আরেকটি হাদিস রয়েছে, সেটিতে বর্ণনা আছে যে তিনি ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন। রাওয়াহু মুসলিম, এটিও মুসলিমের ভিতরে এসেছে, পরের হাদিস। আন ইমরান বিন হুসাইন, এটি হচ্ছে 574, রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল আসর, তিনি আসরের নামাজ পড়ছিলেন। এখানে আর কোনো সন্দেহ নাই, সরাসরি সে বলছে আসরের নামাজ পড়ছেন। ফাসাল্লামা ফি সালাসি রাকাতাইন, কিন্তু এখানে তিনি যে ভুল করেছেন সেই ভুলটি হচ্ছে 3 রাকাত পরে তিনি সালাম ফিরিয়ে ফেলেছেন, আর আগের হাদিসটার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত পরে সালাম ফিরিয়েছেন। এই হচ্ছে পার্থক্য। তিনি 3 রাকাত, তার মানে এটি আরেক দিনের ঘটনা হওয়ার সম্ভাবনা খুব বেশি। আল্লাহু আ'লামু, আল্লাহই ভালো বেশি জানেন। তিনি 3 রাকাত পরে সালাম ফিরিয়েছেন। সুম্মা দাখালা মানজিলাহু, এবং তিনি ঘরের ভিতরে চলে গেলেন। ফাকামা ইলাইহি রাজুলুন ইয়াকুলু লা খিরবান, সুবহানাল্লাহ। এরকম অবস্থায় সাহাবারা হতভম্ব হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যাচ্ছে না, কারণ তিনি ঘরের ভিতরে চলে গেছেন 3 রাকাত পরেই। তখন যেই ব্যক্তি, ওই যে যুল ইয়াদাইন, যার হাত দুটি লম্বা ছিল, সুবহানাল্লাহ, তাকে সাহাবীরা কিভাবে ডাকতো আপনারা সবাই জেনে থাকবেন। সেটি হচ্ছে তাকে বলতো খিরবাক, খিরবাক, তার নাম হচ্ছে, তার উপাধি হচ্ছে খিরবাক, তার নাম জানা যায় না। ফাকামা ইলাইহি রাজুলুন ইয়াকুলু লাহু, লোকেরা ওই লোকটাকে বলতো খিরবাক। কেন এরকম নাম ধরে ডাকতো, এর ব্যাখ্যা আমি আপনাদেরকে একজন ডাক্তার হিসাবে আপনাদের সাথে শেয়ার করতে চাই। সুবহানাল্লাহি বিহামদি, আমাদের মুহাদ্দিসরা কত সতর্ক। একজন বর্ণনাকারী
যে যার হাত দুটি লম্বা তাকে লোকরা কি নামে ডাকতো সেটিও তারা উল্লেখ করেছে। যদিও সেই আমলে, আজ থেকে 1500 বছর আমলে কোনো মেডিকেল ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল না। আমরা বর্তমানে জানতে পারি যে এরকম কয়েকটা মেডিকেল কন্ডিশন আছে, যেমন মারফেন সিনড্রোম। যারা ডাক্তার আছেন তারা জানেন, মারফেন সিনড্রোমে হাত দুটো লম্বা হয়ে যায় মানুষের, পা দুটো লম্বা হয়ে যায়, তাকে দেখতে অন্যরকম দেখায়, মারফেন সিনড্রোম। খুব সম্ভবত এই লোকটি মারফেন সিনড্রোম এই জাতীয় কোনো অসুখ ছিল, যার জন্য তার হাত দুটি লম্বা ছিল। এই জন্য লোকরা তাকে বলতো খেরবাক। আর ওই খেরবাক তাদেরকে বলছে ওয়াকানা ফি ইয়াদাই তুল, যার হাত দুটি লম্বা ছিল। আর এই লোকটা যদি সাহস করে এই প্রশ্নটুকু না করত, তাহলে তো আমরা এই থেকে হাদিস জানতে পারতাম না। আল্লাহ তার উপর রহম করো। সেই ব্যক্তি প্রচন্ড ঝুঁকি নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করেছেন সেটা দেখেও তাকে শান্তভাবে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ফাযাকার লাহু সানিআহু। যখন তাকে স্মরণ করে দেওয়া হলো যে আপনি কি করেছেন, ওয়া খারাজা গাদবান, তিনি রাগ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন রাগ হলেন, রাগের বর্ণনা এসেছে ওয়া ইয়াজুররা রিদাআহু, তিনি তার যে চাদরকে টেনে টেনে চলতে লাগলেন, এবং হাত্তা আনতাহা ইলান নাস, যতক্ষণ না পর্যন্ত তিনি মসজিদে মানুষের সম্মুখে মুখোমুখি হলেন। ফাকাল আসাদাকা হাযা, সে কি সত্য বলছে? কল নাম, কলু নাম, তারা সবাই বলছে হ্যাঁ, জুল ইয়াদাইন ঠিকই বলেছে। ফাসাল্লা রাকাতান, তখন তিনি ওই এক রাকাত পড়েছেন। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে শুধুমাত্র এক রাকাত পড়েছিলেন, যেহেতু 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলছেন। সুম্মা সাল্লামা, তারপরে তিনি সালাম ফিরিয়েছেন। সুম্মা সাজাদা সাজদাতাইন, তখন তিনি 2টো সেজদা দিয়েছেন। সুম্মা সাল্লামা, এবং তিনি তারপরে আরেকটি সালাম দিয়ে আরো 2টি সালাম দিয়েছেন। এর ভিতরেই প্রমাণ হচ্ছে সহিভাবে যে এটা মুসলিমের হাদিস, যে এখানে তিনি সেজদা সুহুর পরে কোনো তাশাহুদ পড়েন নাই। সুতরাং আমরা এটা জানতে পারলাম। এখন হচ্ছে 1 রাকাত 2 রাকাত যদি বেশি হয়, সেটি আমরা আরেকটি সেটি আমরা অনেক আগেই বর্ণনা করেছি, যে যদি মানে কেউ 2 রাকাতের পরে প্রথম তাশাহুদে যদি না বসে, তাহলে সে উঠে যাবে। যেমন হাদিসের ভিতরে এসেছে ফাকামা ফি রাকাতাইন আল আউয়ালিন লাম ইয়াজলিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পড়েছিলেন 2 রাকাত পরে এবং তিনি বসেন নাই। ফাকামান নাসু মাআহু, আর মানুষরাও দাঁড়িয়ে গিয়েছিল। হাত্তা ইযা কাদা সালাত, তিনি যখন নামাজ শেষ করলেন। আনতাযারান নাসু তাসলিমাহু, তিনি লক্ষ্য করলেন যে মানে মুসাল্লিরা তারাও সালাম ফিরাচ্ছে নবীর সাথে। তখন কাব্বারা ওয়া হুয়া জালিসুন, তিনি তখন বসা অবস্থায় তিনি তাকবীর দিলেন। ফাসাজাদা সাজদাতাইন, এবং তিনি 2টো সেজদা দিলেন। কাবলা আন ইউসাল্লিমা, তিনি সালামের পূর্বে 2টো সেজদা দিলেন। সুম্মা, তারপরে তিনি আবার সালাম ফিরালেন। তার মানে তাশাহুদের প্রথম তাশাহুদে যদি না বসে, তাহলে হাদিসের ভিতরে এসেছে যে এটা সালামের আগে সেজদা সুদ দিতে হবে। কিন্তু মানে কেউ যদি পরে দেয় সেটা কোনো সমস্যা নেই, 2 ভাবেই দেওয়া যায়। আমরা সেটি আগে দলিল পেশ করেছি এবং 2টিই সহিহ। নির্দিষ্ট করা ও কোনো সঠিকভাবে অনেকগুলো হাদিসকে একত্র করলে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন যেটি গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করব, যে ইমামের সাথে যখন আমরা নামাজ পড়ব তখন আমরা কিভাবে পড়ব। মাসবুক, যেমন আমি এখানে একটি কথা বলতে চাই, গত ক্লাসে আলোচনা হয়নি। আমাদের দেশে যেহেতু 4 রাকাত বিশিষ্ট নামাজে 3য় রাকাত এবং 4র্থ রাকাত, সেখানে ফাতিহার সাথে একটি সূরা মিলালে সেজদা সুহু দেয়। এটি তো দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা আগে বারবার বলেছি। এবং শেখ আলবানী তার সিফাতুস সালাতুন নবীর ভিতরে দলিল পেশ করেছেন যে 4 রাকাত বিশিষ্ট নামাজে 4 রাকাতেই ফাতিহার সাথে সূরা মিলানোর উপরে কায়েম ছিলেন কে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি এবং একদল সাহাবী, ওরা সবসময় যে 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রত্যেক রাকাতেই তিনি ফাতিহার সাথে সূরা মিলাতেন, এবং এটি অনেক উত্তম। আপনারা যারা সহিহ সুন্নাহ অনুসরণ করেন তাদেরও উচিত যে নামাজের 4 রাকাতের ভিতরে, ফরজ নামাজের, আবারও বলছি, এই দেশের কথা শুনে খালি রাগ হলে আর গালিগালাজ করলে কোনো কাজ হবে না। আর ডাক্তারের বাড়ি কোথায়, সে কি দিয়ে ভাত খায়, সেটা দিয়ে কোনো জ্ঞান অর্জন হবে না। জ্ঞান অর্জন হবে সহিহ জিনিসকে আঁকড়ে ধরলে। যে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে প্রত্যেক রাকাতেই ফাতিহার সাথে সূরা মিলানো যায়, আর সেটি হচ্ছে একটি সুন্নাহ। আর সেই সুন্নাহর উপরে একদল সাহাবী কায়েম ছিলেন, তার ভিতরে অন্যতম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর আমরা হচ্ছি এমন এক দেশের অধিবাসী, সহিহ হাদিসের উপরে যদি আমল হয়ে যায় তাহলে সেজদা সুহু বলে কি, কয় যে আমি তো ভুল করে ফরজ নামাজে 3য় রাকাতে ফাতিহার সাথে একটা সূরা পড়ে ফেলছি, ভুল করে, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আমরা নাকি ভুল করেছি। এটি তো ভুল হয় না রে ভাই, ভুল হয় নাই। এটি আপনি যেটা করেছেন, আপনি হয়তো জানেন না, সেজদা সুহু তো দিতে হবেই না। আপনি বরঞ্চ খুশি হবেন যে আপনি একটা সুন্নত আদায় করতে পেরেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, সুবহানাল্লাহ। না জানলে যা হয় আর কি। সুতরাং ভালো করে শুনে রাখুন যে 4 রাকাত বিশিষ্ট কোন নামাজে যদি 3য় রাকাত অথবা 4র্থ রাকাতে ফাতিহার সাথে যদি আপনি কোনো সূরা পড়ে ফেলেন, সেটা আপনার জন্য কোনো দোষের নয়, বরঞ্চ আপনার খুশি হওয়ার কথা। তেমনি ভাবে প্রথম তাশাহুদে যদি আত্তাহিয়াতুর পরে আপনি যদি সালাওয়াত আলান নবী পড়ে ফেলেন, সেটাও আপনার ভুল নয়, বরঞ্চ সুন্নাহ। আর যদি সেটি পড়ার পরে 4টি বিষয় থেকে পানাহা চেয়ে ফেলেন, সেটিও আপনার জন্য ভুল নয়, বরঞ্চ সুন্নাহ। সুতরাং কথায় কথায় সেজদা সুহু দেওয়া যায় না, এর জন্য দলিলের প্রয়োজন রয়েছে। এখন আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইমামের সাথে নামাজ পড়ার ক্ষেত্রে। এটি আমাদের ভাইদের বেশি কাজে লাগবে, যেহেতু আমাদের ভাইরা বেশি বেশি মসজিদে নামাজ পড়ে। তবে আমাদের কিছু বোন যারা মসজিদের ভিতরে গিয়ে নামাজ আদায় করছে, তাদের জন্য এটি বিশেষ উপকারী। এর ভিতরে অনেকগুলো বিষয় রয়েছে। একটি হচ্ছে, ইমামের সাথে যদি কোনো ব্যক্তি প্রথম থেকেই নামাজ পড়ে, তাহলে সে সেজদা সুহু করবে ইমামের সাথেই, যেহেতু সে প্রথম থেকে ইমামের সাথে জড়িত ছিল। সুতরাং ইমামকে তাকে অনুসরণ করতে হবে, এই ক্ষেত্রে তার কোনো বিকল্প নাই, কারণ সে মাসবুক হয়নি। মাসবুক হচ্ছেন সেই ব্যক্তি যিনি ইমামকে 1 রাকাতের পরে পেয়েছেন, প্রথম রুকুটা পায়নি যিনি, তিনি হচ্ছেন মাসবুক। আর যিনি প্রথম রাকাতে পেয়েছেন তিনি মাসবুক নন। সুতরাং ইমাম যখন সুজুদ সেজদা করবে, যে উপায়ে করবে ঠিক সেই উপায়ে আপনাকেও সুজুদ সেজদা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশি ইমাম যদি বাংলাদেশি কায়দায়, যেটা হাদিস বিরোধী, এই ডান দিকে সালাম ফিরিয়ে একটা সালাম দিয়ে উনি সেজদা সুহু করে, তাহলে আপনি কি করবেন? আপনি সেই ক্ষেত্রে আপনি ডানেও একটা সালাম ফিরাতে পারেন, আর বায়েও একটি সালাম ফিরাতে পারেন, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, দুই দিকেই ফিরাতে পারবেন, কারণ ডান দিকে সালাম ফিরালেই আপনি নামাজ থেকে বের হয়ে যাচ্ছেন, আর ইমামকে অনুসরণ করা হচ্ছে, কোনো অসুবিধা নাই। আর যদি বায়েও আরেকটি সালাম ফিরান তাহলে তো উত্তম, ভালো। আর যদি না ফিরান, তাতেও সেজদা সুহু আপনার অশুদ্ধ হবে না। যদি ইমামকে অনুসরণ করেন তাতেও কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন হচ্ছে যে, যখন বাংলাদেশি ইমাম তাশাহুদ পড়বে, তখন আপনি যেহেতু সহিহ সুন্নাহর লোক, আপনি বাংলাদেশি ইমামের পিছনে নামাজ পড়ছেন, আপনি চুপ করে বসে থাকবেন না, অনুগ্রহ প্লিজ। এই ধরনের বোবা নামাজের কোনো অস্তিত্ব নাই। নামাজের ভিতরে বোবা হওয়ার কোনো আদেশ হুকুম আমরা পাই না। এটি কোথা থেকে এসছে জানি না, শুধুমাত্র বাংলাদেশি লোকরাই নামাজের ভিতরে বোবা হয়ে বসে থাকে। আল্লাহ আমাদের বোবার হাত থেকে রক্ষা করো। কিয়ামতের দিন যদি আমরা বোবা হয়ে যাই তাহলে কত সর্বনাশ হয়ে যাবে। নামাজের ভিতরে কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বান্দার সাথে কথা বলে, সেখানে মানুষ তাকে চুপ করে। এটি অত্যন্ত গর্হিত কাজ, ঘৃণিত।
এর প্রশংসা তো করা যাবেই না, বরঞ্চ এটি হাদিসের মুখালিফ এবং বড় অন্যায়। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা শুনছে, সেখানে আপনি আল্লাহর সাথে কথা বলছেন না। বাংলাদেশি তরিকা হোক আর যেই তরিকাই হোক, আপনি বসে বসে ওই দোয়াগুলো পড়তে থাকবেন। আপনি যদি তাশাহুদ আবার নাও পড়তে চান, তাহলে দোয়াগুলো পড়তে থাকেন, অসুবিধা কি? আপনি সালাওয়াত আলান নবী আরেকবার পড়েন, অসুবিধা নেই। আপনি তাশাহুদও যদি চান আরেকবার পড়তে পারেন, যেহেতু সে সময় দিচ্ছে, অসুবিধা নেই। কিন্তু দোয়াগুলি পড়া উত্তম। এই কারণেই আপনাদের প্রতি দরখাস্ত, আপনারা হাদিস অনুযায়ী নামাজের ওই যে বৈঠকে, শেষ বৈঠকে যে দোয়াগুলো রয়েছে, সেগুলো আপনারা মুখস্থ করে রাখুন। তাহলে আপনি সময় মতো সেগুলোকে প্রয়োগ করতে পারবেন, বসে থাকবেন না। এই ইমামকে অনুসরণ করতে হবে ইমামের শেষ সালাম পর্যন্ত। ইমাম যতক্ষণ না পর্যন্ত সে সালাম শেষ না করে, যদিও তার তরিকা ভুল, কিন্তু ইমামকে অনুসরণ করতেই হবে, সেটি যেই মাযহাবের ইমামই হোক না কেন। আপনি তাকে ইন্নামা জুইলাল ইমামু লিইউতিম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য। ফালা তাখতালিফু আনহু, যে তার বিরোধিতা তোমরা করো না, ইমামের বিরোধিতা করা যাবে না। কিন্তু বিরোধিতা করা যাবে না ঠিকই, কিন্তু একটি জায়গায় সমস্যা রয়েছে। ইমাম যদি, ভালো করে শুনে রাখুন, এই শর্তটুকু জানলে আপনাদের অনেক লাভ হবে, কিন্তু খুব কম বইতে সেটা পাবেন। আমি বলছি, ভালো করে শুনুন। কোন মাসবুক যদি ইমামের সাথে পরের রাকাতে এসে যোগ দেয়, ইমাম যদি সুহু সেজদা করে, সেই সুহু সেজদা যদি ইমাম সালাম না ফিরিয়ে করে, মানে সালামের আগে করে, তাহলে ওই মাসবুককেও ইমামের সাথে সালাম ফিরাতে, ইমামের সাথে সুহু সেজদা দিতে হবে। আবার বলছি, একজন মাসবুক এক রাকাত পরে ইমামের সাথে যোগ দিলেন, ইমাম এমন একটা সুহু সেজদা করছেন এমন পদ্ধতিতে যেটি ইমাম সালাম ফিরান নাই, সালামের আগে সুহু সেজদা করছেন, সেই সুহু সেজদাতে ওই মামুম তাকেও সুহু সেজদা করতে হবে, যেহেতু ইমাম সালামের আগে সুহু সেজদা করেছে, নামাজ থেকে তো বের হয় নাই। সুতরাং মাসবুককেও সুহু সেজদা করতে হবে। প্রশ্ন হচ্ছে যে সুহু সেজদা করার পর ইমাম যখন সালাম ফিরিয়ে ফেলবে, তখন মাসবুক আবার দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে সে এক রাকাত আবার পড়বে, মানে যেহেতু সে মাসবুক, কিন্তু তাকে আবারও সুহু সেজদা করতে হবে। এই ব্যক্তি দুবার সুহু সেজদা করবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সুহু সেজদার হাদিস হচ্ছে নামাজের শেষে সুহু সেজদা করা, আর এই ব্যক্তি ইমামকে অনুসরণ করার জন্য নামাজের মাঝখানে সুহু সেজদা করে ফেলেছে। এই সুহু সেজদাটা হবে শুধুমাত্র অনুসরণের জন্য, এটি সুহু সেজদা তার আদায় হবে না, কারণ সে মাসবুক, তার নামাজ এখনো শেষ হয় নাই। এই কারণে তাকে দুইবার সুহু সেজদা করতে হবে, যেহেতু সে পরে ঢুকেছে। আশা করি বুঝতে পেরেছেন। এই মাসালাটা যদি জানেন, তাহলে আপনি অনেক জ্ঞানী বলে পরিচিত হবেন, আল্লাহ আপনাকে অনেক জ্ঞান বাড়িয়ে দিবে। কিন্তু এটি হক যে ওই মাসবুক মুক্তাদি সে দুইবার সুহু সেজদা দিবে। এর কারণ হচ্ছে প্রথমবার সুহু সেজদাটুকু ইমামের সাথে অনুসরণের খাতিরে সে করেছে, আর পরের সুহু সেজদাটা হবে তার আসল সুহু সেজদা, যেটি সে ইমামের ভুলের জন্য সে এখন আদায় করবে, কিন্তু তাকে নামাজের শেষে আদায় করতে হবে। এটি হচ্ছে মাসালা। ইমাম যদি সালাম ফিরিয়ে ফেলে তারপরে যদি সুহু সেজদা করে, সেই ক্ষেত্রে ওই মাসবুক কি করবে? সেই ক্ষেত্রে সে মাসবুক ইমামকে অনুসরণ করবে না। এই ব্যাপারেই মত পোষণ করেছেন শেখ আল উসাইমিন তার রিসালাতুল আহকাম সেজদাতুস সহ এই কিতাবের ভিতরে। তিনি বলেছেন যে ইমাম যদি ডান দিকে সালাম ফিরিয়ে ফেলে, বা দিকে সালাম ফিরায়, মাসবুক ইমামকে অনুসরণ করতে বাধ্য নয়, কারণ সালাম যদি ফিরিয়ে নেয় মাসবুক, তাহলে সে নামাজ থেকে বের হয়ে যাবে। এই কারণে সে সালাম ফিরাতে পারবে না। সে তাহলে কি করবে? ইমাম যেহেতু নামাজকে শেষ করে দিয়েছে সালাম দিয়ে, সুতরাং সে দাঁড়িয়ে যাবে, বাকি রাকাতগুলি আদায় করার পরে সে আবার সুহু সেজদা করবে, যেহেতু সুহু সেজদা একটা তার পাওনা আছে এই কারণে। আর ইমামকে সে অনুসরণ করতে পারছে না, যেহেতু ইমাম সুহু সেজদার আগেই সালাম ফিরিয়ে ফেলছে।
ওই পদ্ধতির জন্য। এই হচ্ছে একটি পার্থক্য। আর যদি এমন কোনো ভুল হয়, যেমন মুক্তাদি সুবহান রাব্বিয়াল আযীম বলতে ভুলে গেছে ইমামের পিছনে, তাহলে ওই ভুল ইমামই তা ক্যারি করবে, তাকে সুজদা করতে হবে না। হ্যাঁ, আর এই বিষয়। এখন আসুন, ইমাম মাসবুক যখন ইমামের সাথে যোগ দিবে, সে তখন নামাজের কোন ভাগ পাবে, এটি আপনাদের কাছে খেদমতে পেশ করতে চাই। আপনারা ভালো করে শুনুন, কারণ এটি একটি জটিল। আমাদের দেশের বইগুলোতে, বিশেষ করে প্রত্যেক মাযহাবের বইগুলোতে যা লেখা আছে, মুহাদ্দিসরা তার উল্টো বলেছেন। এটি হচ্ছে সহিহ। আমরা অনেকেই জানি যে আমরা যখন মসজিদে নামাজ পড়ি, মনে করেন আপনি মাগরিবের নামাজ, এই ক্ষেত্রে সবসময় আপনি উদাহরণ টানবেন কি দিয়ে? মাগরিবের নামাজ দিয়ে, অলওয়েজ। এই মাসালাটা যাকে শিক্ষা দিবেন উদাহরণ দিবেন কি নামাজ দিয়ে? মাগরিবের নামাজ দিয়ে। তাহলে মানুষ বুঝতে ভালো বুঝবে। মাসবুক, যিনি ইমামের সাথে পরে যোগ দিয়েছেন, তার নামাজটুকু হবে তার নামাজের প্রথম ভাগ। ভালো করে শুনুন, মা ইয়াদরাকাহুল মাসবুক মাআল ইমাম হুয়া আউয়ালু সালাতিহি। এটি হচ্ছে হক কথা এবং সঠিক কথা। এখানে ওই বেহেশতি জিয়াওর এরকম বইতে অথবা অনেক বইতে লেখা আছে যে সে যখন আবার নতুন করে নামাজ শুরু করবে, সে আবার প্রথম থেকে নামাজ করবে, এই রাকাত হবে, এই রাকাত, সেই রাকাত, চতুর্থ, পঞ্চম, এরকম অনেক পেঁচানো অনেক কথাবার্তা রয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক এবং হাস্যকর হলেও সত্য যে বেহেশতি জিয়াওয়ারের ভিতরে রয়েছে যে মাসবুক যখন পরের রাকাতগুলো করবে, তখন সে কোনো কেরাত পড়তে পারবে না, বোবা হয়ে থাকতে হবে। কারণ যেহেতু তার উচিত ছিল নামাজের ভিতরে ইমামের পিছনে বোবা হয়ে থাকা, সুতরাং সে পরেও কোনো কারণ ছাড়াই বোবা থাকবে। সুবহানাল্লাহ, কত মিসগাইডেন্স! আল্লাহ আমাদের মিসগাইডেন্সে রক্ষা করো। বেহেশতি জিয়াওয়ারে লেখা আছে ইমামের পিছনে তো বোবা হয়ে থাকে, সেটি না হয় বুঝলাম যে ইমামের পিছনে বোবা হয়ে আছে। সে যখন ইমাম থেকে ফারেক হয়ে গেল, তারপরেও সে কেরাত পড়তে পারবে না, তাকে বোবা হয়ে থাকতে হবে। কারণ সে ইমামের পিছনে বোবা থাকতো, বোবা ছিল, বোবা ছিলাম, বোবা থাকিব, বোবা হয়ে কবরে যাব, এই বোবা হয়ে চলবো সারা জীবন। আর বোবা হয়ে কবর থেকে উঠবো কিনা আল্লাহই ভালো জানে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সহিহ হাদিসের উপরে কোনো আমল না থাকলে জাতি হিসাবে আমাদের দুর্গতি যে আসবে এটি নিশ্চিত। ইমাম না থাকলে তাকে অবশ্যই কেরাত পড়তে হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই, সেটি যে নামাজই হোক না কেন, কারণ তার ইমাম নাই, সুতরাং তাকে পড়তে হবে। আচ্ছা, এখন যার মাসবুক, সে তার কোন নামাজে কতটুকু পাপ পেয়েছে সেটি আমরা একটি দলিল পেশ করছি। as-sahihu min aqwal ahlul ilm anna ma yadrikuhu al-masbuq ma'a al-imam huwa awwalu salatuhu। যে সমস্ত না, আহলুল ইলম, যাদের ভিতরে জ্ঞান রয়েছে, এই সকল জ্ঞানী বিদ্বান উলামাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইমামের সাথে মাসবুক যতটুকু নামাজ পেল, সেই ততটুকু নামাজ হচ্ছে তার নামাজের প্রথম ভাগ। ওহুয়া মাযহাবু শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা। এই বিষয়ে ইমাম আশ-শাফি একই মত পোষণ করেছেন। উনজুর মাজমাউ নববী, ইমাম নববীও একই মত পোষণ করেছেন। কারণ লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার দলিল হিসাবে পেশ করছেন ইজা সামি'তুমুল ইকামা ফামশু ইলা সলাতি আলাইকুম বিস-সাকিনাহ ওয়াল ওয়াকর ওয়া লা তুসরি'ু ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, রাওয়াহুল বুখারী। দেখেন, এই হাদিসটুকু বারবার আমাদের কাছে এসছে। এই হাদিসটা কি? ইজা সামি'তুমুল ইকামা, যখন নামাজের ইকামত দেওয়া হয় কি করতে হবে? ফামশু ইলা সলা, পায়ে হেঁটে মুসাল্লার দিকে যেতে হবে, মসজিদের দিকে। ওয়া আলাইকুম বিস-সাকিনা, প্রথম হুকুম কি? শান্ত থাকতে হবে, শান্ত, চুপচাপ মসজিদের দিকে যেতে হবে, বাঙালিদের মতো না।
মসজিদের নামাজ শুরু হয়ে গেলে আমাদের মসজিদের ভিতরে এক আজব দৃশ্য মসজিদের বাইরে দেখা যায়। কি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, ধূপধাপ। অনেক বুড়া লোক আছে, হয়তো পড়ে গেছে সে, আরে বাবা রে বাবা, মানে অস্থির হয়ে গেছে, কি নামাজ ধরতে হবে, এই জন্য দৌড়াদৌড়ি। শুনেন, দৌড়াদৌড়ি করা হচ্ছে হারাম। আপনি কিসের দৌড়াদৌড়ি করছেন? নামাজের জন্য দৌড়ায়ে মসজিদে নামাজ ধরা হচ্ছে হারাম। আপনি দৌড়াতে পারবেন না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি হুকুম করেছেন। দৌড়াতে তো হবে দূরের কথা, উনি বলছেন কি ফামশু ইলা সালাহ, পায়ে হেঁটে যেতে হবে। ওয়া আলাইকুম বিসাকিনা, এই হাঁটার সময় থাকতে হবে ধীর স্থির, চুপচাপ হাঁটতে হবে। ওয়াল ওয়াকার, খুব ধীর চিত্তে যেতে হবে, শান্তভাবে যেতে হবে। 3টি কথা বলেছেন। তারপরে বলেছেন কি ওয়ালা তুসরিউ, তোমরা দ্রুত করো না, তোমরা তাড়াহুড়া করো না। 4টি কথা বলেছেন। আর আমাদের দেশের লোকগুলো করে কি, মসজিদের ভিতরে কাছে গেলে সে দৌড় শুরু করে। হ্যাঁ, আর এটা কি মনে, আল্লাহ রহম করো মালিক। ফামা আদরাকতুমুস ফাসাল্লু, তোমরা যতটুকু নামাজ পাও, ওয়ামা ততটুকু নামাজ পড়ো, ওয়ামা ফাতাকুম, যতটুকু বাদ করেছে, ফাতিম্মু, সেটিকে পূর্ণ করো। এই যে আতিম্মু বলেছে, এইখানে ইমাম নববী তার ব্যাখ্যায় বলেছেন ওয়া মা'না আতিম্মু আকমিলু কামা ফি ফাতহুল বারি। আর ইমাম ইবনে হাজার আসকালানি একই অর্থ করেন। তিনি বলছেন যে এর অর্থ হচ্ছে ওয়া হাযা মা'নাহু আন্না মা আদরাকাহুল মাসবুক মা'আল ইমাম হুয়া আউয়ালুস সালাতিহি। সুবহানাল্লাহ। আমরা ইমাম নববীকে পেলাম, ইমাম ইবনে হাজার আসকালানিকে পেলাম, যারা এই হাদিসের ব্যাখ্যা করেছে যে নবীর কথা, যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথা, যে যতটুকু তোমাদের বাদ পড়েছে ততটুকু তোমরা পূরণ করো। এই পূরণ করো যেহেতু উনি বলেছে, তাতে তারা ব্যাখ্যা নিয়েছেন যে আগের অংশটুকু তার নামাজের প্রথম অংশ হয়ে গেছে। উদাহরণ দিচ্ছি, উদাহরণটা আমি দিব কেন, মাজমু কিতাবের ভিতরে ইমাম নববী উদাহরণ দিচ্ছেন। ক্বালা নববী রাহিমাহুল্লাহু তাআলা ফিল মাজমু' ওয়ালাউ আদরাকা রাকআতুন মিনাল মাগরিব কামা বা'দা সালাম আল ইমাম ওয়া ইউসাল্লি রাকআতুন সুম্মা ইয়াতাশাহহাদ, তাশাহুদ পড়ার জন্য বলে সুম্মা সালাসাতুন ইয়াতাশাহহাদ, যে যদি কোনো মাসবুক নামাজের 1 রাকাত পায়, ইমামের সাথে 1 রাকাত পেল, মানে মাগরিবের নামাজে একজন ব্যক্তি ইমামকে 1 রাকাতে পেল, ওয়ালাউ আদরাকা রাকআতুন মিনাল মাগরিব কামা বা'দা সালাম আল ইমাম, ইমামের সালামের পরে তাকে কি করতে হবে, দাঁড়াতে হবে। ইউসাল্লি রাকআতুন, সে 1 রাকাত পড়বে। তার মানে মাগরিবের নামাজের শেষ রাকাতটুকু ইমামের সাথে পেয়েছে। তাহলে ওই রাকাতে কেরাত পরে হলো কিভাবে, চুপে চুপে, সিররিয়া। এখানে মুক্তাদি এবং ইমাম উভয়কেই সূরা ফাতিহা পড়তে হবে, যেহেতু ইমাম এবং মুক্তাদি চুপে চুপে পড়ছে। এখন সে ইমাম থেকে মুক্ত হয়ে গিয়েছে, এখন মাগরিবের নামাজে সে পরে 1 রাকাত পড়লো, 1 রাকাত পড়ে তাকে তাশাহুদ পড়তে হবে, সেই জন্য তাকে বসতে হবে। এর কারণ হচ্ছে ওই 1 রাকাত হচ্ছে তার মাগরিবের নামাজের প্রথম রাকাত। এই ব্যাখ্যাই করেছেন ইমাম নববী, আর এই ব্যাখ্যাই করেছেন ফাতহুল বারিতে ইবনে হাজার আসকালানি। এখানে অন্য ধরনের কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। সুম্মা সালাসাতুন ইয়াতাশাহহাদু, এবং তারপরে সে যখন 3য় রাকাত পড়বে তখন আবার সে তাশাহুদ পড়ে সালাম ফিরে ফেলবে। সেই রাকাতটুকু হবে তার জন্য হচ্ছে 3য় রাকাত। তার মানে মসজিদের ভিতরে মাগরিবের যদি 1 রাকাত নামাজ আপনি পান, তাহলে সালাম ফিরানোর পরে পরের রাকাতে আপনাকে কেরাত জোরে পড়তে হবে। কেরাত জোরে পড়া সুন্নাহ। একমাত্র এই সুন্নাহ কারা মানে না? আমার সোনার বাংলার মানুষেরা। কারণ তারা দুনিয়া সবকিছু করবে কিন্তু সুন্নাহ মানবে না। প্রতিজ্ঞা নিয়েছে যে আমরা কোনো সুন্নাহ মানব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি এরকম অপদার্থ দেশের এই মানে চক্রান্ত থেকে, কালিমা থেকে আল্লাহর কাছে পানাহা চাই। আমি এখনো পর্যন্ত খুব কম লোককেই দেখেছি মাগরিবের নামাজের ক্ষেত্রে
যে অথবা ফজরের নামাজের ক্ষেত্রে যখন ইমামের সাথে এক রাকাত পাওয়ার পরে মাসবুক যখন আরেক রাকাত নামাজ পড়ে তখন কেউ শব্দ করে সূরা ফাতিহা পড়ে না, চুপে চুপে পড়ে। আর এই চুপে চুপে পড়লে তো আপনার সুন্নাহর বড় খেলাফ। আপনি এই নামাজটুকু পড়ছেন, নামাজের মতো করে পড়তে হবে। যেহেতু এখানে কেরাত পড়া সুন্নাহ, সালাতু জেহরিয়া আপনাকে পড়তে হবে। হ্যাঁ, আমার বাংলাদেশের লোক যেহেতু তারা সহিহ হাদিসের দুশমন, সেই জন্য আপনার মুখের দিকে কটমট করে তাকাবে, কারণ তাদের দোয়াতে সর্বনাশ হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। কিন্তু আপনাকে সেটা পরোয়া করলে চলবে না। আপনি শব্দ করেই সূরা ফাতিহা পড়বেন এবং সেই সাথে একটি ছোট একটা সূরা মিলাবেন, কিন্তু বেশি জোরে জোরে আবার পড়বেন না, যেন মানুষের বিরক্তির কারণ হয়ে যায়। আপনি মোটামুটি একটু শব্দ করে পড়বেন, যেন আপনি আর আপনার পাশে একজন লোক টের পায় যে আপনি কিছু পড়ছেন। অন্তত এইভাবে পড়তে হবে, কারণ এইভাবে নামাজ পড়া হচ্ছে সুন্নাহ। আপনি যদি জোহরের নামাজকে জোরে জোরে পড়েন তাহলে সেটা আপনি অপরাধ বোধ করেন কেন? কারণ সেটাও আপনি সুন্নাহকে খেলাপ করছেন, যেহেতু আপনি জোহরের নামাজ জোরে জোরে পড়ছেন। সেখানে দেখা যাবে যে বাংলাদেশিরা কি করবে, লাঠি নিয়ে আসো, কারণ সেখানে বাংলাদেশি মসজিদের সমস্যা সমাধান কি, লাঠি। কারণ ইমাম সাহেবের মাথা খারাপ হয়ে গেছে, তাকে চাকরি থেকে বের করতে হবে। কারণ কি, সে জোহরের নামাজের কেরাত জোরে জোরে পড়তেছে। শুনেন, লাঠি নিয়ে আসার কোনো দরকার নেই। ইমাম সাহেব যে ভুল করেছে সেটি হচ্ছে সে একটা সুন্নাহ ভুল করেছে। জোহরের নামাজ শব্দ করে পড়লে তার অসুবিধাটা কি? সে সুন্নাহ বারবার, সে একটা সুজু সিজদা দিলেই তার আদায় হয়ে যাবে। আর যদি নাও দেয় তাতেও তার নামাজ নষ্ট হবে না, কারণ এটি নামাজের রোকন নয়, এটি নামাজের জন্য ওয়াজিব না। নামাজের এই শব্দ করে পড়া আর আস্তে করে পড়াটা হচ্ছে সুন্নাহ। দলিল শেখ আলবানী তার কিতাবের ভিতরে পেশ করেছেন। কিন্তু আমাদের দেশে যেহেতু সুন্নাহ আর সহি কোনো কিছুই মানে না, সুতরাং লাঠি মানে লাঠিতন্ত্র জন্য এই কোনো জিনিসই হচ্ছে না। আর সেই দেশের মসজিদগুলোতে, নিউ ইয়র্ক এবং টরন্টোতে আমরা দেখতে পাই মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পরে মাসবুক যারা, তারা কেউ শব্দ করে কেরাত পড়ে না, চুপে চুপে পাঠ করে। কেন? লোক লজ্জার ভয়ে। কারণ কটমট করে কতগুলো বুড়ো মানুষ অথবা কোনো ভাই অথবা বোন আপনার দিকে তাকাবে, ভাবটা এরকম, এ আবার কোথা থেকে আসলো। আল্লাহ আমাদের এই কটমট থেকে যেন রক্ষা করেন ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মাসবুক যখন ইমামের পিছনে নামাজ পড়বে, সেই নামাজের অংশটুকু হবে তার নামাজের প্রথম ভাগ। সুম্মা ক্বালা ক্বাদ যুকিরনা আন মাযহাবিনা আন্না মা আদরাকাল মাসবুক লাআউয়ালু সালাতুহু। যে এটি বারবার স্কলাররা বলেছে, আর এই মত পেশন করেছেন হাসান আল বসরি, সৈয়দ আল মুসাইয়িব, ওমর ইবনে আজিজ মাকহুল আজ-জুহরি, ইমাম আউজাঈ, সাঈদ ইবনে আব্দুল আজিজ আল ইসহাক ইবনে মুনজর, আর কত মুহাদ্দিস, ইমাম মালিক, ইমাম আবু দাউদ, এরকম অনেক কথা রয়েছে কিতাবের ভিতরে, বলে শেষ করা যাবে না। শুধুমাত্র ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম সাউরি, আহমদ, তারা বলছে যে মাসবুক যে নামাজটুকুকে পড়বে সেই নামাজটুকু হবে তার নামাজের শেষের অংশ। ও কাউলু আবু হানিফা ও মালিক ও সাউরি ও আহমদ মা আদরাকাহু আখির সালাতুহু ওয়া মা ইয়াদরাকাহু আউয়ালুস সালাহ, যে যেটি সে বাদ পড়লো এটি হবে নামাজের শেষের অংশ, আখির। এবং এই ইমাম আবু হানিফার ওই কথার জন্য মানে আমাদের দেশের লোকরা ওই নামাজটুকু পড়ে। এর কারণটা হচ্ছে তারা যে হাদিস থেকে দলিল নিয়েছে, তারা হাদিসটা বুঝতে ভুল করেছে। কারণ একটি হাদিস হচ্ছে আতিম্মু, পূর্ণ করো, আর আরেকটি হাদিসের ভিতরে একটি কথা ছিল, সেই কথাটা হচ্ছে বুখারীতে এসেছে, মা আদরাকতুমুস সালাহ ফাসাল্লু, তোমরা তোমাদের নামাজ যেহেতু যতটুকু পাও ততটুকু পড়ো, ফাআতকামু ফাআকদু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সেটা আকদু মানে কাজা করো, ওই কাজা করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটি হাদিসে বলেছেন আতিম্মু, আরেকটি হাদিসে বলেছেন ফাআকদু। ওই যে কাজা করো, সেই কারণে তারা কাজা শব্দের উপরে কিয়াস করে এটা বের করেছে যে আসলে যিনি মাসবুক সে আসলে যে নামাজটুকু পেল সেটি আসলে তার নামাজের শেষের অংশ পেল, এখন তাকে প্রথম থেকে আবার নামাজ পড়তে হবে দাঁড়িয়ে, কারণ সে কাজা পড়তেছে।
এই ফাআকদু কথাটার জন্য তারা ভুল বুঝেছে। এটি আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝালাম। হাদিস বুঝতে ভুল করার জন্য এই হুকুম চেঞ্জ হয়ে গেছে। কিন্তু দুটো হাদিস যদি তারা পেত তাহলে তারা ভুল করতো না বলেই আমাদের বিশ্বাস। আতিম্মু হচ্ছে পূর্ণ করো, তার মানে কোনো জিনিস যেটি করা হয়েছে সেটি তার প্রথম অংশ, আর পরের অংশটা করাই হচ্ছে পূর্ণ করা। আর কাদা করা অর্থ এই নয় যে সেটি কাজা হয়েছে, এইটি বুঝায় না। ফাআম্মা রুইয়াতা ফাআকদু ফাযাহাবাহা মিন ওয়াজহিন, এটিকে দুটি ভাগে ভাগ করা হয় এভাবে যে কাদা মানে হচ্ছে যারা বলছে যে এই নামাজের শেষের অংশ, তাদের সংখ্যা খুব কম। কারণ এটি হচ্ছে আবু হানিফা আর আহমদ আর মালিক, আর অধিকাংশ ইমাম বলেছে যে এটি তার নামাজের প্রথম অংশ। আর কাদা শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই মানে ওই কাদা হয়ে গেছে এই অর্থে, নামাজের যে অর্থে কাদা হয়ে গেছে সেই অর্থে সেটা বুঝায় না, এটি বুঝায় হচ্ছে আদায় করা অর্থে। ওয়াসানি আল কাদাউ মাহমুল আলাল ফাইল লা কাদাল মারুফ ফি ইসতিলাহ, যে স্কলাররা বলছেন যে এই যে হাদিসের ভিতরে কাদা ও এসছে, এই কাদা মানে এই না যে মাসবুকের প্রথম অংশের নামাজটুকু বাদ পড়েছে কাদা আদায় করতে হবে, সেটি বুঝায় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আ'রাবু তালাকুল কাদাউ বিমা'না আল ফাইল ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ফাইযা কাদাইতুম মানাসিকাকুম, সূরা আল বাকারা আয়াত নাম্বার 200। আল্লাহ বলতেছেন যে ফাইযা কাদাইতুম মানাসিকাকুম, তোমরা হজের মানাসিক গুলোকে আদায় করো। এখানে কাদা মানে কাদাইতুম মানে হচ্ছে কাজা আদায় করো, সেটা বুঝায় না, মানে এটিকে পালন করো। আবার এসেছে সূরা নিসা 103 নম্বর আয়াত, ফাইজা কাদিয়াতিস সালাহ, তোমরা যখন নামাজ পড়া শেষ করো। এখানে কাদা শব্দটা কাদা অর্থে আসে নাই, এটা বলার জন্য আমি দুটো আয়াত থেকে দলিল পেশ করলাম। তার মানে এটি হচ্ছে যে মুদ্রা কথা হচ্ছে যে আমরা ইমামের সাথে যতটুকু পাবো সেটি হবে আপনার নামাজের প্রথম অংশ। সুতরাং আপনি সেভাবে বুঝে বুঝে শব্দ করে নামাজ পড়বেন। যদি আপনি এশার নামাজের 2 রাকাত পান ইমামের সাথে, তাহলে মাসবুকের জন্য পরের 2 রাকাত শব্দ করে পড়তে হবে না, কারণ পরের 2 রাকাত হচ্ছে আস্তে আস্তে পড়তে হবে এই কারণে। আর এখানে একটি শুধু সমস্যা, সেটি হচ্ছে জুমার নামাজের ক্ষেত্রে। জুমার নামাজে যদি আপনি রুকু পেয়ে যান তাহলে আপনি জুমার নামাজ পেয়ে গেছেন, এটি সহিহ। আমাদের দেশের অনেক লোকরা মসজিদে গিয়ে জুমার নামাজের দিন আত্তাহিয়াতু পাইলেও বলে কি জুমার নামাজ পেয়েছি। জি না, আই এম সরি, এর কোনো দলিল নেই। আত্তাহিয়াতু পেলে ইভেন যদি আপনি সামি আল্লাহু লিমান হামিদা পান তাও আপনার জুমা পান নাই, কারণ জুমা পেতে গেলে আপনাকে কমপক্ষে 1টি রাকাত পেতে হবে, মানে ইমামকে রুকুতে পেতে হবে। আর রুকুতে পেলেই আপনি জুমা পেয়েছেন, জুমার নামাজ পেয়েছেন, সেই ক্ষেত্রে আপনি আরেক রাকাত নামাজ পড়বেন। আর যদি ইমামকে আপনি তাশাহুদে পান তাহলে ইমামের সাথে সালাম না ফিরিয়ে তাশাহুদ পর্যন্ত আপনি দোয়া দুরুদ পড়তে থাকবেন, বোবা থাকবেন না, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আপনি উঠে দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করবেন, 4 রাকাত জোহরের নামাজ আদায় করতে হবে, কারণ আপনি জুমা পান নাই। যদি জুমা আপনি পেয়ে যান সেই ক্ষেত্রে পরের রাকাতে কেরাত জোরে জোরে পড়তে হবে কিনা, এটি একটি প্রশ্ন আসতে পারে যে আমি ইমাম সাহেব তো জোরে জোরে কেরাত পড়েছে, আমিও কি জোরে জোরে পড়বো কিনা। সেখানে সহি কোনো দলিল পাওয়া যায় না, তবে স্কলাররা বলেছে যে ইমামের জন্য হচ্ছে জামাতে নামাজ পড়া জুমার ক্ষেত্রে জোরে পড়ার দলিল, কারণ জোহরের নামাজ সাধারণত আমরা জোহরের সময় চুপে চুপে পড়ি। যেহেতু আপনি মাসবুক আর জুমার নামাজটুকু পড়ছেন, এখন 1 রাকাত জুমা হিসাবে আদায় করছেন, যেহেতু আপনি ইমাম না, আপনার পিছনে আর কেউ নামাজ পড়ছে না, সুতরাং আপনি আস্তে আস্তেই কেরাত পাঠ করবেন। এটি হচ্ছে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং অন্যান্য স্কলারদের কথা। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আ'লামু, আল্লাহ ভালো জানেন। যখন কোনো মুসল্লি মসজিদে ঢুকে ইমামকে সিজদারত অথবা বসারত পায় অথবা যে কোনো অবস্থায় পায়, তার উচিত হবে তার সাথে যোগ দেওয়া। কারণ আমাদের মসজিদের ভিতরে গেলে দেখা যায় আমাদের বাংলাদেশি ভাই তাদেরকে দেখেছি যে ওই দাঁড়িয়ে থাকে,
হ্যাঁ, দাঁড়িয়ে থেকে কি করে আল্লাহই ভালো জানে, হয়তো কোনো ভয়ে আছে কিনা। ইমামের সাথে রুকু সিজদা যায় না, মানে ভাবটা হলো এরকম যে ইমামের সাথে আমি পড়ে কি লাভ, আমি তো রাকাত পাচ্ছি না। আহা, এই ধরনের মনোভাব যারা পোষণ করছে তারা কতটুকু অন্যায় করছে তাদের বোঝার তৌফিক তাদের হয় নাই। ইমামকে মসজিদের ভিতরে পেলে সে যে অবস্থায় থাকবে সে অবস্থায় ইমামের সাথে যোগ দেওয়াটা আপনার জন্য হলো হুকুম, ওয়াজিব, অপশন নয়। ভালো করে শুনুন, এটি আপনার জন্য হচ্ছে ওয়াজিব, আপনাকে অনুসরণ করতেই হবে, না হলে আপনি মসজিদের বাইরে দাঁড়ায় থাকেন। কিন্তু মসজিদের ভিতরে ঢুকে ইমাম নামাজ পড়তে সিজদায় আছে আর আপনি দাঁড়িয়ে তামাশা দেখছেন, এটি হবে না। ইমামকে যেখানে পাবেন সেখানেই তার সাথে যোগ দিতে হবে, কারণ হাদিস রয়েছে, ইজা দাখালাল মুসাল্লিল মসজিদু ওয়াল ইমাম ফিল সুজুদ আও জুলুসু আও আলা আই হাল, প্রত্যেকটি কোনো অবস্থাতেই যদি ইমাম থাকে দখলে মাআহু, তার সাথে যোগ দিতে হবে। লিকাউলিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে, ইজা জিতুম ইলাস সালাহ, তোমরা যখন নামাজের জন্য আসো, নাহনু সুজুদ, আমরা যখন সিজদা করি, ফাসজুদু, তোমরাও সিজদা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করছেন যে তোমাদেরকেও সিজদা করতে হবে। ওয়াল তাউদ্দা হা শাইআন, তোমরা ফিরে যেও না, তোমরা ফিরে আসো, শাইআন, যাই কিছু করো তাই তোমাদেরকে যোগ দিতে হবে। ওয়ামান আদরাকা রাকা, তোমরা যদি এক রাকাত পাও, ফাকাদ আদরাকা সালাহ, তোমাদের সেই নামাজটুকু তোমরা পেয়ে গেছো। হাযাল হাদিস হাসানুহু ফি সহিহ আবি দাউদ, হাসান আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা। আর এই হাদিস দিয়ে হচ্ছে দলিল যে এক রাকাত নামাজ না পেলে সে নামাজটুকু হয় না, তার মানে জুমার নামাজ পড়তে গেলে এক রাকাত পেতে হবে। ইন্নামা জুইলাল ইমামু লিউতিম্মা বিহি ফালা তাখতালিফু আলাইহি, ইমামকে নিযুক্ত করা হচ্ছে অনুসরণ করার জন্য, তার বিরোধিতা তোমরা করো না, এই হচ্ছে কথা। কিন্তু মেয়েদের জন্য একটি বিশেষ সমস্যা রয়েছে। মসজিদের ভিতরে ঢুকে ইমাম যদি নামাজ পড়া শুরু করে তাহলে মেয়েরা কিভাবে, যেহেতু তারা ইমামকে দেখতে পায় না, তখন তাদের উচিত উপস্থিত যে সকল মেয়েরা নামাজ পড়ছে তাদেরকে অনুসরণ করা, যে তারা কিভাবে নামাজ পড়ছে। যদি সেটাতে সে বুঝতে পারে যে তারা রুকুতে আছে, সিজদাতে আছে, তাহলে তাদেরকে সে অনুসরণ করবে। কিন্তু এরকম যদি কোনো ঘটনা হয় যে মসজিদে একজন মহিলা একাই প্রবেশ করেছে, সে এমন একটি কক্ষে আছে যে ইমামকে দেখা যায় না আর আশেপাশে কোনো মুসাল্লি নাই যিনি প্রথম থেকে নামাজ পড়ছেন, সেই ক্ষেত্রে সে সরাসরি ইমামের কথা শুনে তাকবীর দিবে না, কারণ তাকে বুঝতে হবে ইমাম কোন তাকবীরটুকু দিচ্ছে, সেটি কি সে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে দিচ্ছে নাকি না ফাতিহা বলার পরে দিচ্ছে। সুতরাং একটি নির্দেশনা, একটি আলামাত তার কাছে স্পষ্ট হতে হবে করার জন্য। আর যদি কোনো মুসাল্লি থাকে, বোন থাকে, তাহলে তাকে অনুসরণ করে সরাসরি তাদের সাথে যোগ দিবে, এটাই হচ্ছে কথা। আর আরেকটি হচ্ছে যে হাদিসের ভিতরে এসেছে যে একজন লোক মুসাফির, সে আপনার 2 রাকাত নামাজ পড়া তার জন্য দরকার, সে জানে। এখন সে মাসবুক ছিল, মাসবুক অবস্থায় এমন একজন ইমামের পিছনে নামাজ পড়ছে যে ইমাম সালাম ফিরিয়ে ফেলছে এবং তার ধারণা হয়েছে যে ওই ইমামও হয়তো মুসাফির। এরকম ঘটনা মেয়েদের হয়তো হবে না, খুব রেয়ার, কিন্তু আমাদের ভাইদের হতে পারে, যারা ট্রাভেল করেন তাদের ক্ষেত্রে হতে পারে। এমন কেউ ধারণা করলো যে ইমাম হয়তো মুসাফির, সে 2 রাকাতের নিয়ত করে ইমাম যখন সালাম ফিরালো তখন সেও সালাম ফিরিয়ে ফেললো ইমামের সাথে। কিন্তু কিছুক্ষণ পরে তার কাছে পরিষ্কার হলো যে ইমাম একজন মুকিম, স্থানীয়, সে প্রথমে 2 রাকাত পড়েছিল, সেটি ছিল ইমামের জন্য 3য় অথবা 4র্থ রাকাত। সুতরাং তার জন্য উচিত হবে বাকি 2 রাকাত নামাজ পড়া, এবং সে ওই 2 রাকাত পড়ে আবার সিজদা সহ দিবে। এখানে সে যে কথা বলেছে, তদন্ত করার জন্য যে তালাশ করেছে, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। এই কথাটুকু আমি বুঝাতে পেরেছি কিনা জানি না, আবারও বলছি যে একজন মানুষ নিজে মুসাফির, সে ইমামকেও মনে করলো মুসাফির, মানে এরকম যদি হয়, এবং সে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেললো, কিন্তু
পরে সে দেখলো যে আসলে তো ইমাম সাহেব মুসাফির না, সে তো স্থানীয় ইমাম, সে আসলে 4 রাকাত পড়েছে, আপনি পড়েছেন 2 রাকাত। আপনি যদিও মুসাফির, যদিও আপনার জন্য 2 রাকাতই আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধার্য করেছেন, কিন্তু ইমামের পিছনে পড়লে আপনাকে 4 রাকাত পড়তে হবে। এই পক্ষে মত পেশ করেছেন আল ইমাম আন-নববী রাহিমাহুল্লাহু তাআলা তার বিখ্যাত কিতাব আল মাজমু'। এখানে তিনি বলছেন যে মানে যে এরকম যদি হয় যে কোনো লোকের সালাম ফিরে ফেললো, তাহলে তাকে আবার সে দাঁড়াবে, হ্যাঁ, এবং দাঁড়িয়ে সে আবার নামাজ পড়বে এবং সে সেজদা সহু করবে। আর এই কারণে যে না কথাবার্তা হয়েছে, আমরা আগেই বলেছি যে ভুল করে নামাজের ভুল তদন্ত করার জন্য যে কথাবার্তা বলা হয় সেটি নামাজেরই অংশ, নামাজেরই একটি পার্ট। সুতরাং সেখানে আগের নামাজ নষ্ট হয়ে যাবে এটি মনে করার কোনো কারণ নাই। আপনি যদি সেখানেই মওজুদ থাকেন তাহলে আবার 2 রাকাত নামাজ পড়ে আবার সহু সেজদা দিবেন, যেহেতু আপনি মুকিম বুঝতে ভুল করেছেন, মুসাফির হিসাবে এটি পড়াই হচ্ছে উত্তম। কিন্তু 2 রাকাত পড়লেই হবে কিনা আল্লাহ নোজ বেস্ট, আল্লাহই ভালো জানেন। আমরা আজকের এই দর্স আমরা সেজদা সহুর ক্ষেত্রে আমরা মোটামুটি এই পর্যন্তই এখানে আপনাদের কাছে বর্ণনা করেছি। এখানে শুধু একটি কথাই বলতে চাই যে একটি সহিহ হাদিস হচ্ছে যে যদি কোনো ইমাম 5 রাকাত 4 রাকাত পড়ার পরে যদি সে 5 রাকাতের জন্য দাঁড়িয়ে যায় তাহলে তাকে বসে পড়তে হবে, কারণ ওই 5 রাকাত সে পড়তে পারবে না যদি পিছন থেকে তাকে আওয়াজ দেয়। আর সেই ক্ষেত্রে মুসাল্লিদের ভিতরে 2টি ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা মনে করছেন যে ইমাম নিশ্চিতভাবে ভুল করছে কিন্তু শুনছে না, আমরা গত ক্লাসে বলেছি, সেই ক্ষেত্রে ওই মুসাল্লিগণ বসে থাকবেন, তারা ইমামের ইত্তেবা করবে না। আর যারা কোনো স্মরণ নাই, মনে করছেন যে ইমামই সঠিক, ইমামও শুনছে না, তারা তার সাথে হয়তো পড়বে, কিন্তু সবাইকেই নামাজের পরে আলোচনা করে সিজদা সহু দিতে হবে, কারণ সবারই এটি ভুল হয়েছে। মুক্তাদি এবং ইমাম সবাইকেই এটি দিতে হবে। আর যদি ইমাম সাহেব না দেয় তাহলে মুক্তাদি নিজেই সিজদা সহু দিতে পারে, যেহেতু ইমাম সাহেব মানেন নাই। এখন কথা হলো যে সিজদা সহুর ভিতরে অনেক দেশে ওই একটি দোয়া পড়ে, এই দোয়া যদিও আমরা পড়ি না কিন্তু অনেক লোক পড়ে। আপনাদের কাছে শুধু শুনেই রাখছি এই কারণে, এই বেদাতটুকু আমাদের দেশে নাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা আরব দেশে আছে। তারা বলে কি, সুবহানা মান লা ইয়াসহু ওয়া লা ইয়ানাম ফি সিজদাতিস সাহু, একটি দোয়া পড়ে। দোয়াটা কি? সুবহানা মান লা ইয়াসহু ওয়া লা ইয়ানাম, যে পবিত্র সেই সত্তা যিনি ভুল করেন না এবং যিনি ঘুমান না। এই কথা বলার কোনো দলিল নাই, এই কথা বলা যাবে না। সুতরাং সিজদা সাহুতেও সুবহানা রাব্বিল আলা ওয়া বিহামদিহি আল্লাহুম্মা মাগফিরলি, যেগুলো আপনারা বইতে পেয়েছেন সেগুলো আপনারা পড়বেন। আরেকটি কথা হচ্ছে যে একটি দুর্বল হাদিস রয়েছে, সেই হাদিসের উপর ভিত্তি করে আমাদের সমাজে কেউ বলে থাকতে পারেন, সেই কারণে জেনে রাখা ভালো। একটি কি, যে ইমামের সূরা কেরাতে যখন ভুল হয় তখন নাকি মুক্তাদি কেউ উযু নষ্ট করলে তখন নাকি তার ভুল হয়। এটি একটি আজব হাদিস হিসেবে এই হাদিসটি কি দুর্বল। আর এটি একটি আজব কথা যে মুসাল্লি যদি মসজিদে উযু ত্রুটি হয়, সঠিকভাবে উযু করে নাই অথবা উযু ভেঙে গেছে অথবা ইত্যাদি ইত্যাদি, মুসাল্লির ভুলের জন্য, উযুর ভুলের জন্য ইমামের নামাজে ভুল হবে, এটি কেমন কথা? কিন্তু একটা হাদিসের ভিতরে এই কথাটুকু আছে। হাদিসটুকু হচ্ছে দুর্বল। হাদিসটুকু এরকম, ওয়াসাবাবু আবি হুরায়রা আন্না রাজুলুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সাহাবী সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বলল, বর্ণনা করছে, আন্নাহু সালাতুস সুবহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ফজরের নামাজ পড়তেছিলেন, ফাকরাহ রুম, তিনি সূরা রুম পড়তেছিলেন, ফালতাবিসা আলাইহি, তিনি পড়ার সময় কেরাতে তার ভুল হলো, উনি পেচ লাগিয়ে ফেললেন, ভুল পড়ছেন, কেরাত পড়তে উনি ভুল হচ্ছে, এখন উল্টা পাল্টা পড়ছেন। ফালাম্মা সাল্লা, তিনি যখন নামাজ শেষ করে ফেললেন,
قال তিনি বলছেন মা বালা আকওয়াম ইউসাল্লুনা মা'না, তোমরা নামাজে যে দাঁড়িয়েছো তোমরা মানে কি করছিলে, লা ইয়াহসুনুনা তুহুর, তোমরা কি পবিত্রতা ভালো করে অর্জন করো নাই, ফা ইন্নামা ইয়ালবিসু আলাইনাল কুরআনা উলাইক, আর তোমাদের ওই তোমাদের কারণেই হয়তো আমার কেরাতে ভুল হচ্ছে। হাযাল হাদিস দাঈফ, এই হাদিসটি হচ্ছে অত্যন্ত দুর্বল। এই হাদিস সহিহ নয়। ইমামের ভুলের, ইমাম এর সূরা কেরাতের ভুল এটা ইমামের জন্যই হয়, মুক্তাদির কোনো ভুলের জন্য এটি হয় না, এটি হচ্ছে কথা। ওয়াকুলু ইবনে আবি রুহ ওয়াকুনিয়া আবু রুহুল হুম্মাসি قال ইবনুল কাত্তান লা তারিফু, মানে এই ধরনের কথা মানে বলছে যে ওই বর্ণনাকারীকে কেউ চিনে না। এবং শেখ মাশহুর হাসান সালমান তার বিখ্যাত কিতাব আকাউলুল মুবিন ফি আখতায়ে মুসাল্লিন এখানে বলছেন ও মা মুখতালিফু মাতানাহু যাহির কাউলুহু তাআলা ওমান আসা ফাআলাইহা, সূরা ফুসসিলাত আয়াত হচ্ছে 46। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমান আসা, যে রং করবে, যে ত্রুটি করবে, ফাআলাইহা, সেই ত্রুটি সেই অভিযুক্ত হবে, সেই দায়ী হবে, এটি তার উপরেই পড়বে। হ্যাঁ, মুক্তাদি ভুল করছে সেই কারণে ইমামের উপরে কোনো ইফেক্ট পড়বে না, ওমান আসা ফাআলাইহা। সুতরাং এই ধরনের কোনো পরিস্থিতি হলে আপনারা যেন উত্তর দিতে পারেন, এই কারণে আমরা এটা উল্লেখ করলাম। তাছাড়া হচ্ছে যে যে দুই সেজদার পরে যদি ইমাম দাঁড়িয়ে যায় অথবা আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে যাওয়া পরিপূর্ণ হলে তারপরে আর আপনি বসবেন না, এটা যদি দুই সেজদার মাঝখানে এই ঘটনাটা ঘটে তাহলে। কারণ এখানে হাদিসটা হচ্ছে ইস্তিমাম কাইমান, মানে গত ক্লাসে এটি বিস্তারিত আলোচনা করেছি। ইজা সাহাল ইমামু ফাস্তাতাম্মা কাইমান ফাআলাইহি সাজদাতুস সাহু, যে দাঁড়িয়ে গিয়েছে পরিপূর্ণভাবে সে আর বসবে না। ওয়া ইজা লাম, এমনও হাদিসের ভিতরে এসেছে যে ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন নাই, তখন সাহাবীরা সুবহানাল্লাহ বলতেছিল কিন্তু তিনি সুবহানাল্লাহকে ইনকার করেছেন, বসেন নাই এই কারণে। আর আরেকটি বিষয় শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, যদি তার রাকাতের ভিতরে কোনো রোকন ভুল হয়ে যায়, এটি অনেক জটিল বিষয়, আমরা আলোচনা করতে চাচ্ছি না, এটি আপনারা ব্যক্তিগতভাবে আমাদের যারা আপা রয়েছেন জ্ঞানী তাদের কাছ থেকে আপনারা শুনে নেবেন, কারণ এটি অত্যন্ত জটিল। এই কোন রোকন কিভাবে, মোদ্দা কথা হচ্ছে রোকনকে যদি আপনি বুঝতে পারেন তাহলে ওই রোকনে ফিরে আসতে হবে। ওই রাকাতের ভিতরে হলে যদি আপনি বুঝতে পারেন যে রোকন বাদ পড়েছে তাহলে আপনাকে ফিরতে হবে, ফাউদ, হ্যাঁ, এটি হচ্ছে হক। আর সেজদা সাহু পরে দিতে হবে এই। আর যদি একটা রোকন মিস যাওয়ার পরে আরেকটি রোকনও চলে এসেছে তখন আপনার মনে পড়লো, তখন ওই রাকাতটাই নষ্ট হয়ে যাবে, ওই রাকাতকে নষ্ট ধরে পরের রাকাতকে এক রাকাত ধরে নামাজ পড়বেন। এই হচ্ছে কথা। আশা করি বুঝতে পেরেছেন। এই সেজদা সাহুর উপরে আমাদের বক্তব্য এখানেই আমরা শেষ করে দিতে চাচ্ছি। আপনাদের ভিতরে শুধুমাত্র সেজদা সাহুর উপরে যারা প্রশ্ন করতে চান শুধু তারাই প্রশ্ন করবেন, আর গত ক্লাস যারা করেন নাই তারা গত ক্লাসকে শুনে নেবেন, প্রশ্ন করুন। দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা ভাই, আমি একটা জিনিস কারেকশন করে নিতে চাই। আমি প্রথমে আপনাদেরকে ভুল বলেছিলাম, কাল আমাদের এক শ্রোতা এটা রিমাইন্ড করে দিয়েছেন যে জাযাকাল্লাহু খাইরান, আমাদের প্লেব্যাক নাম্বার হবে আজকের 175 পাউন্ড। 175 পাউন্ড, আমি 174 পাউন্ড বলেছিলাম, আমি দুঃখিত এই জন্য। আর বোনরা আপনারা প্রশ্ন করুন *6 দিয়ে। আমি মডারেটর বোনদেরকে অনুরোধ করব আপনারা ক্লিয়ার হওয়ার জন্য ভাইকে প্রশ্ন করুন, তাহলে আপনারা আপনাদের ক্লাসের মধ্যে এটা বুঝাই বলতে পারবেন ইনশাআল্লাহ।
কারোর যদি কোনো প্রশ্ন না থাকে সেটি অনেক উত্তম, অনেক ভালো, আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহিভাবে নামাজ শিক্ষা করার তৌফিক দান করুন, আমিন। আর তাশাহুদ মানে সিজদা সাহু আমরা যেন শিখতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। Subscribe to our YouTube channel, No Tawhid First, and press the bell icon to get new video notifications.